প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আকাশ এগিয়ে যেতে লাগলো আরশিয়ার দিকে। আরশিয়া ভয়ে পিছিয়ে যাচ্ছে। আকাশ একদম কাছে এসে ওর গায়ে থেকে ওড়না নিয়ে ছুঁড়ে মারল। তারপর ধাক্কা দিয়ে আরশিয়াকে খাটে ফেলে দিল। নিজের ভরও আরশিয়ার উপর ছেড়ে দিল। আচমকা আরশিয়ার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে কিস করতে লাগলো। আরশিয়া নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। কি করে আকাশের রাগ কমাবে? এখন তো আকাশ নিজের মধ্যে নেই। রেগে গেলে কি থেকে কি করে বসে নিজেই বোঝে না। এখন নিজেকে কি করে রক্ষা করবে আকাশ? আকাশকে থামতে হবে। শত ধাক্কেও এক চুলও সরাতে পারছে না আরশিয়া। নিজের ভুলের জন্য নিজেকে বকছে। এদিকে আকাশ আজ হিংস্র হয়ে উঠেছে। এমনভাবে কিস করছে আরশিয়ার ঠোঁট জ্বলে যাচ্ছে। শুধু ব্যথা দিচ্ছে। এটা ভালোবাসা না, রাগ সব ঠোঁটের উপর দিয়ে যাচ্ছে। দমও বন্ধ হয়ে আসছে, অথচ আকাশ সরছে না। আকাশ হঠাৎ ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। উফ, বাঁচালো। আরশিয়া আর একটু হলে ও এখানে দম বন্ধ হয়ে মারা যেত। আকাশ প্লিজ ছাড়ুন আমাকে, এসব ঠিক না। আপনি এখন ঠিক নেই, মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আরশিয়ার কথা শুনে আকাশ ওর দিকে তাকালো। মাথা উঁচু করে চোখগুলো লাল টকটকে হয়ে গিয়েছে। আকাশ ওর হাত আরশিয়ার মুখের কাছে আনলো, তারপর কাটা চুলগুলো কানের গুঁজে দিল। মায়া ভরা দৃষ্টি দিয়ে বলতে লাগলো, কেন আমার কথা শুনিস না তুই? আমার ভালোবাসা কেন মানিস না বল? আরশিয়া চুপ করে আছে, কারণ ও কি বলবে এখন বুঝে উঠছে না। আরশিয়া জানে আকাশ ওকে অনেক ভালোবাসে, কিন্তু আরশিয়া কি বাসে আর বাসলেও বলতে পারে না। কি হলো বল না, ভালোবাসিস আমাকে? ওই ছেলের সাথে তোকে ঘুরতে মানা করেছিলাম না? তাও কেন তুই তার সাথে ঘুরলি, হাসাহাসি করলি? তুই জানিস না তোর সাথে অন্য কাউকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়? অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না। ও আমার ফ্রেন্ড, সেটা আপনি জানেন, তবুও কেন এমন করলেন বুঝলাম না। আমি এত কিছু জানি না, বুঝি না। তুই আমি ছাড়া আর কোনো ছেলের সাথে মিশতে পারবি না। এই জন্য আমি আপনাকে সহ্য করতে পারি না। না করতে পারলি ভালোবাসা দিলে হবে। আমি বাড়ি যাব, অনেক সময় পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চিন্তা করছে সবাই। আকাশ আরশিয়াকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আরশিয়াকে জড়িয়ে ধরল। প্লিজ একটু ভালোবাসো না, আমি অনেক করে চাই তোমার ভালোবাসা। আরশিয়া কিছু বলল না, চুপ করে রইলাম। আকাশ কিছুক্ষণ ওইভাবে রইল, তারপর আরশিয়াকে ছেড়ে উঠে দাঁড়ালো। আরশিয়াও উঠে ওড়না খুঁজে পরে নিল। আকাশ ওকে বাইরে নিয়ে এলো। এখানে ও তার চামচা দুজন নিয়ে এসেছে। রাজু আর বাচ্চু দুজন আকাশের বডিগার্ড, সব সময় আকাশের সাথে থাকে। আকাশের বাবা এখানকার এমপি, ওদের শত্রু অনেক, তাই সব সময় দুজন সঙ্গে থাকে। আরশিয়াকে নিয়ে বাইকের কাছে এলো। ও অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আকাশের বাইক ছিল না। সব সময় মাইক্রো গাড়ি নিয়ে চলাফেরা করে। কাল আরশিয়া আকাশকে বলেছিল যে ওর বাইক ভালো লাগে, কারণ সব সময় আকাশ ওকে ভার্সিটিতে নিয়ে আসে, দিয়ে আসে না, না করলে শুনে না, তাই বলছিল কথাটা। ওর এক কথায় বাইক কিনে ফেলবে ভাবিনি। কথাগুলো ভাবছিল আরশিয়া। আকাশের কথায় বাস্তবে ফিরল। কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উঠবে? তোমার না বলে দেরি হচ্ছে, এখন তো মনে হচ্ছে যেতে চাইছো না। একদম তা না। আপনি বাইক কবে কিনলেন? আজ কিনলাম। কেন, তোমার পছন্দ হয়নি? জানি না। আপনাকে বাইক কিনতে বলেছে কে? কেউ না, আমার আপন একজনের পছন্দ, তার জন্য কিনেছি। এবার উঠো, যদি যেতে চাও, নয়তো বলো এখানে থেকে যাই দুজন, আমার কিন্তু সমস্যা নেই। তার দরকার নেই, চলুন তো, দেরি হচ্ছে আমার। এভাবে বসলে পড়ে যাবে তো, আমাকে ধরো ভালো করে। পারবো না, চলুন। আকাশ বাইক চালাতে লাগলো। এত জোরে চালাচ্ছে যে আরশিয়ার মনে হচ্ছে পড়ে যাবে। একটু আস্তে চালান তো,
এভাবে কেউ চালায়? কিন্তু আকাশ থামাচ্ছেই না। আসিয়া কোনো উপায় না পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। আসিয়া জড়িয়ে ধরার সাথে সাথে গাড়ি আস্তে চালাতে লাগলো। ও এবার বুঝলো এতক্ষণ ইচ্ছা করে এমন করছে। আকাশ আসিয়ার কাছে এলেই ওর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ যখন আকাশ ওর কাছে এসেছে, এখনও আকাশের শরীর থেকে মাতাল করা গন্ধ পাচ্ছে, যা আসিয়ার অনেক ভালো লাগছে, কিন্তু প্রকাশ করেনি। কি হলো, নামো নাকি যেতে মন চাচ্ছে না? আসিয়া আকাশের শরীরের মাতাল করা গন্ধে হারিয়ে গিয়েছিল। কখন যে এসে পড়েছে টেরই পায়নি। আসিয়া তাড়াতাড়ি করে নেমেই দৌড় দেবে, কিন্তু তার আর হলো না। পেছন থেকে কেউ আটকে দিল। পেছন থেকে আকাশ আসিয়ার হাত টেনে ধরেছে। এই ছেলের হাত থেকে যে কবে রেহাই পাবো, কিন্তু কিছু বলতেও পারছি না। আমি জানি একে কিছু বলা আর না বলা সমান। তার কথা না শুনলে আজ যে অবস্থা করতে যাচ্ছিল, আবার না জানি করে। ভয়ে ভয়ে তাকালাম। আবার কি হয়েছে? আমার দেরি হচ্ছে, এবার যেতে দিন। জানেমান, তুমি আমাকে এত ভয় কেন পাও বলো তো? তোমার চোখে আমি আমার জন্য ভয় নয়, ভালোবাসা দেখতে চাই। কি জন্য আটকালেন তাড়াতাড়ি বলেন। এতক্ষণ তো খুব আমাকে জড়িয়ে ধরে শান্তিতে এলে, যাওয়ার কথা মনে ছিল না, আর এখন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ? আকাশ কথাগুলো বলে এক টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে গেল আসিয়াকে। সবসময় এমন ভালো লাগে না। এটা আমার বাড়ি। এখানে যদি কেউ আমাদের একসাথে দেখে কি হবে ভাবতে পারছেন? আপনার জন্য আর কত অশান্তিতে থাকবো বলেন তো। কেউ কিছু বলার সাহস পাবে না জানেমান। আমি আকাশ চৌধুরী, আর তুমি তার ভালোবাসা। তোমাকে কিছু বলার সাহস হবে না কারো। আকাশ আসিয়াকে নিজের সাথে জড়িয়ে নিল। এক হাত ওর কোমরে আর এক হাত দিয়ে আসিয়ার এক গাল দিয়ে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা কিস করলো। আসিয়া সঙ্গে সঙ্গে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাস্তায়ও এসব অসহ্য। বলেই দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। আর আকাশ যতক্ষণ আসিয়াকে দেখা যায় সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। হঠাৎ কারো ডাকে বাস্তবে ফিরল। আকাশ তাকিয়ে দেখে রাজু আর বাচ্চু এসে গেছে। ওরা আকাশের পেছনে পেছনে আসছিল। ভাই, ভাবি তো চলে গেছে অনেকক্ষণ। আপনি এখনো ওদিকে কি দেখছেন? আরে ভাই, আমাদের ভাবির মাঝে নিজেকে হারিয়ে তাকিয়ে আছে। কখন চলে গেছে টেরই পাইনি। তোরা চুপ করবি? রাজু, তুই বাইক নিয়ে আয়, আর বাচ্চু আমার সাথে গাড়িতে চল। বলেই গাড়িতে উঠে বসলো। গাড়িতে বাচ্চু কি আছে আয়শার মাঝে বলতো? আমি ওকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। সব সময় শুধু দু চোখ ওর ওই মায়া ভরা চোখে হারিয়ে যেতে চায়। ভাই, এটাকেই ভালোবাসা বলে। আমারও তো শুধু সুমিকে দেখতে মন চায়, হারিয়ে যেতে। আর কিছু বলতে পারল না। কানমলা খেতে হচ্ছে, কারণ আকাশও কান টেনে ধরেছে। কি বললি তুই? সুমিকে দেখতে মন চায়? এই সুমি আবার কে? আমাকে না জানিয়ে প্রেম করা হচ্ছে, তাই না? ভাই, না, আমি প্রেম কোথায় করলাম? এখন পর্যন্ত বলতেই পারি নাই। যে মেয়ে বললে আমায় আস্ত রাখবে নাকি? তুই এত ভীতু হলি কবে থেকে? একটা মেয়েকে ভয় পাচ্ছিস? ওর কাছে গেলেই আমার হাত পা বয়ে ঠান্ডা হয়ে যায় ভাই। এই সুমি নামটা কোথায় যেন শুনেছি। ভাই, ভাবির বান্ধবী তো। ও, হুম, ওই মেয়েটা। বাবারে বাবা, কি চাপা! প্রথম যেদিন তোর ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম, কেমন করেছিল মনে আছে তোর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমারটা তো ঠান্ডা আছে, তুই টেনশন নিস না। তোদের মেল আমি করিয়ে দেবো, আগে তোদের ভাবিকে পটিয়ে নিই। এদিকে আসিয়া ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আম্মু এসে দাঁড়ালো সামনে। এত দেরি হলো কেন? একটু সুমিদের বাড়িতে গিয়েছিলাম, ও অনেক জোর করেছিল, তাই আর না করিনি। তাই বলে রাত করবি? আর কখনো গেলে জানিয়ে যাবি। আমি যে চিন্তা করে শেষ হয়েছি। আচ্ছা। পরদিন রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো না। আজ আকাশের গাড়ি আসেনি। আল্লাহ, বাঁচা গেল। আবার যদি আসে ভেবে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। আসিয়া আজ তাড়াতাড়ি গাড়ি পেয়েছে কলেজে। কি ব্যাপার, আজ বাসে এলি যে? তোর আশিক কি গাড়ি নিয়ে যায়নি?
কিসের আশিকি? হ্যাঁ, আজ যাইনি বলেই তো আমি কত খুশি, দেখছিস না? সেই যে জ্বালাতন শুরু করেছে, আজ কতদিন পর শান্তি মতো এসেছি। হুম, কিন্তু এই শান্তি কতক্ষণ থাকবে কে জানে। এই পাগলের হাত থেকে কবে যে ছাড়া পাবো। আর ছাড়া পাওয়া হলো না। ওই যে দেখো, তোমার আকাশ এসে গেছে। হাত উঠে আকাশকে দেখিয়ে আসিয়া আকাশকে দেখেই ব্যাগ নিয়ে পেছনের দরজার দিকে যেতে লাগলো। ব্যাগ নিয়ে কই যাস? আকাশ যদি জিজ্ঞেস করে আমি এসেছি নাকি, তোরা বলে দিবি আমি আজ আসবো না, কেমন? বলেই পেছনে দৌড় দিবে, কিন্তু ঠাস করে কারো ধাক্কা খেয়ে পড়ে গেল। আসিয়া এদিকে আকাশ আজ ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই আজ আসিয়াকে আনতে যেতে পারেনি। ঘুম থেকে লাফিয়ে উঠেছে, কোনো রকম ফ্রেশ হয়ে না খেয়েই চলে এসেছে কলেজে। আসিয়া আরমানের সাথে ধাক্কা খেয়েছে। উফ, আরমান, দেখে চলতে পারো না? এভাবে কেউ ধাক্কা দেয়? আমি এখন ব্যস্ত আছি। বলেই আরমানের কথার উত্তর না দিয়ে বেরিয়ে আরেক দফা শক খেলো, কারণ সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তাহলে কি আরমানের সাথে কথা বলতে দেখেছে? আল্লাহ না দেখে যেন, দেখলে কি যে করবে এই ছেলে। কোথায় যাচ্ছ জান? ভয়ে ভয়ে একবার পেছনে তাকালো, না আরমান নেই, মনে হয় দেখেনি। কি হলো, পেছনে কি দেখছো? আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? কই কি দেখবো? কিছু না তো। ভালো। আচ্ছা, আজ তোমাকে আনতে যেতে পারিনি, তার জন্য রাগ করেছো? রাগ করবো কেন? আমি তো খুশি হয়েছি আজ নিজের ইচ্ছে মতো আসতে পেরে। প্রতিদিন যদি একটা একটা করে দেখতাম আপনি আমার পেছনে আর পড়ে নেই, সেদিনের মতো আমার থেকে আর খুশি কেউ হতো না। মনে মনে এগুলি কি সামনে বলার সাহস আছে নাকি আসিয়া, কিন্তু মুখে বলে। না তো, রাগ করবো কেন? এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি জান, তুমি কখনো রাগ করো না। আচ্ছা, কিছু খেয়েছো? আমার খিদে পেয়েছে। তোমার চিন্তায় না খেয়েই চলে এসেছি, চলো খেয়ে আসি। বলেই আসিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। হাত সারানোর চেষ্টা করে আসিয়া বলে, আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে খান। আমি খাবো না, হাত ছাড়ুন। উফ, আমি একা খেতে পারি তোমাকে ছাড়া? তুমিও আমার সাথেই খাবে? আমি তো খেয়ে এসেছি, আমি আর খেতে পারবো না, সত্যি। তুমি খেয়ে আসোনি আমি জানি। সকালে কে রান্না করবে তোমার জন্য? আকাশ ঠিকই বলেছে, আসিয়া খেয়ে আসেনি। ওর আম্মুর আসিয়াকে রান্না করে দেওয়ার মতো পরিস্থিতি নেই। চলাফেরা করতে কষ্ট, কাজ যা আসিয়াকেই করতে হয়। ছোট একটা বোন আছে, ও করে, কিন্তু আসিয়া করতে দেয় না বেশি। উফ, এত জোরাজুরি আর সহ্য হয় না। আমার কথা কেন বিশ্বাস হয় না আপনার, বলেন তো? আমি খাবো না বলছি তো, খাবো না। এত জোর করার কি আছে? সব সময় এমন ভালো লাগে না। আমার ইচ্ছে মতো চললে তো আর জোর করতাম না। তুমি তো আমার কথাই শোনো না, খালি না আর না। আর কিছু বলল না আসিয়া। কলেজের সবাই অদ্ভুত নজরে আর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এটা আজ নতুন কি, 1 মাস ধরেই দেখা যাচ্ছে। আকাশের এমন করাতে কেউ আসিয়ার সাথে কথা বলে না, এড়িয়ে চলে, একমাত্র লিমা আর সুমি ছাড়া। জান, কি খাবে বলো? বললাম তো কিছু খাবো না। ওকে, না খেলে আমি খাই। বলে খাবার অর্ডার দিল আকাশ। ওসি মেয়েটা অনেক নতুন ভর্তি হয়েছে। 3 দিন আগে সেদিন আকাশ এসেছিল না কলেজে। প্রথম দিনই সুমির সাথে ঝগড়া লেগেছিল। মেয়েটা মনে হয় ধনী হবে, অনেক কথা বলার সময় টাকার গরম দেখায় খালি। আসিয়াদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। স্যাররা কলেজের কোনো ছেলে মেয়ে আকাশদের দিকে তাকানোর সাহস করে না। সবাই আকাশকে অনেক ভয় পায়, কারণ আকাশের বাবা অনেক নামডাক। আকাশ না থাকলে অনেকেই আসিয়ার সাথে বাজে বিহেভ করে। আসিয়া কিছু বলতে পারে না, শুধু চুপ করে শুনে, কিন্তু সাথে সুমি থাকলে সেই ঝগড়া লাগে। আসিয়াকে কেউ কিছু বললে সুমি তাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। কারো ডাকে বাস্তবে ফিরল আসিয়া। আর কে ডাকবে? আকাশ ডাকছে। কি হলো, চিল্লাচিল্লি করছেন কেন? আমার সাথে বসে আছো অথচ একবারও আমার দিকে তাকালে না, কথা বলছো না। সবসময় এত কি ভাবো তুমি? কিছু না। আচ্ছা, হাঁ করো তো।
আকাশ হাতে খাবার নিয়ে আশিয়ার দিকে ধরে। কেন হা করব? আর খাবার আমার দিকে না ধরে নিজে খান। আমি তো খাবই, তোমাকেও আমার সাথে খেতে হবে। আমি খাবো না। উফ, রাগ উঠিও না তো, খাও। না। তুমি হাঁ করবে নাকি আমি সবার সামনে কিছু করে বসবো? তুমি কিন্তু জানো আমার আবার লজ্জা কম। সব সময় ভয় দেখানো কি আর করবে। আশিয়া খেয়ে নিল। আকাশ নিজে আর কি আশিয়াকেই সব খাইয়ে ছাড়লো। এদিকে কি রে এই হ্যান্ডসাম ছেলেটা? ওসি ফ্রেন্ড টগরকে বলছে, আকাশ চৌধুরী এখানকার নেতা বলতে পারিস। ওই মেয়ে সেই না যার বান্ধবীর সাথে ঝগড়া করেছিলাম প্রথম দিন? হুম। ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, এর সাথে আমি প্রেম করব, কিন্তু ওই মেয়ের সাথে এমন করছে কেন? কি বলিস তুই? আকাশ ভাইয়ের সাথে প্রেম করবি? এটা কল্পনা তো আনিস না। কেন আনবো না? আমার আকাশকে পছন্দ হয়েছে। অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, কাউকে ভালো লাগেনি, কিন্তু আকাশকে প্রথম দেখাই অনেক ভালো লেগেছে। কি না দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দর, কত হ্যান্ডসাম দেখতো। আমার সাথে এমন একজনকেই মানায়। কিন্তু বৃথা স্বপ্ন দেখে লাভ নাই। আকাশ অলরেডি একজনের প্রেমে পাগল হয়ে আছে। কি বলছিস তুই? কার? আসিয়া, ওই যে দেখছিস না খাইয়ে দিচ্ছে। কত কাহিনী না করলো এই মেয়ের জন্য। সব মেয়ের ক্রাশ ছিল আকাশ, কিন্তু আকাশ সবাইকে ছেড়ে এই মেয়ের পেছনে পড়ে আছে। আমার এই প্রথম কাউকে ভালো লেগেছে, তাকে তো আমি এত সহজে ছাড়বো না। সুমি দেখছে আকাশ আশিয়াকে টেনে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে। তাই এখন ক্যান্টিনের দিকে যাচ্ছে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু হঠাৎ ঝড়ের গতিতে বাচ্চু সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটাকে দেখলে ঠাসিয়ে চর মেরে বলতে মন চায়, জন্মের হাসি আমার কাছে এসেই কেন দেশ রে? সব সময় আমাকে দেখলেই একটা লজ্জা মিশ্রিত হাসি দেবে, যা দেখলে আমার মনে হয় তোর শাশুড়ি একটা ইডিয়েট। এখন বলবে, সুমি ভালো আছো? তোমাকে কেমন রাগী দেখাচ্ছে? কারোর সাথে কি ঝগড়া করেছো? সুমি ভালো আছো? তোমাকে কেমন জানি রাগী দেখাচ্ছে। কারোর সাথে ঝগড়া করেছো? ওই যে আবার বলবে, তোমাকে রাগলে না অনেক সুন্দর লাগে, একদম পুতুলের মতো। তোমাকে না রাখলে অনেক সুন্দর দেখায়, একদম বেবি ডলের মতো। কি হলো, কিছু বলো। সুমি কিছু না বলে হাত উঠাচ্ছে। তার মানে চর মারার ইচ্ছে না, আর এখানে থাকা যাবে না। যদি থাপ্পড় দিয়ে বসে মান সম্মান সব যাবে। এই কলেজে ভেবে পেছনে ঘুরে দৌড় বাচ্চু। আর সুমি তো হাসতে হাসতে শেষ। সুমি জানে বাচ্চু এটাই করবে, যখন কথা বলে তখনই দৌড় মারে। এত হাসাহাসি কেন? বাচ্চু ভাইকেও দেখলাম দৌড়াচ্ছে। ভেবেছে আমি চর মারবো, তাই সম্মান বাঁচাতে পালিয়েছে। সুমি বলেই হেসে দিল, সাথে আরশিও। ছাড়লো তাহলে? আমি তো ভাবছি আর ছাড়বে না। ছুটির পর গেটের দিকে যাচ্ছে, হঠাৎ আরমান আশিয়ার কাছে দৌড়ে এলো। আশিয়া একটু সরে দাঁড়ালো, নইলে ওর উপরে পড়তো। কি হয়েছে? এভাবে দৌড়ালে কেন? কিছু না, আমার সাথে আর কথা বলতে এসো না। তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। না, কিন্তু আমি কথা বলতে পারবো না। আশিয়া বলে চলে এলো তাড়াতাড়ি। আরমান অনেক ভালো, আশিয়াকে লেখাপড়ার সাহায্য করছে। আশিয়া কয়েকদিন ইচ্ছে করে ওর সাথে বেশি মিশেছে, যাতে আকাশ ওর পেছন ছাড়ে। কিন্তু আশিয়া এই ডিসিশনের জন্য যে খারাপটাও হতে যাচ্ছিল, তারপর আর আশিয়া সেই ভুল করতে পারবে না। গেটের বাইরে এসেই দেখে আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাল না বাইক দেখলো, আজ বাইক আনেনি। আশিয়ার সত্যি অনেক খারাপ লাগছে। রাজুর জন্য লোকটা অনেক ভালো। আশিয়াকে বোন বলে, তাই তো আজ তাকে দেখেনি একবারও। এখন কেমন আছে? বেশি ক্ষতি হয়েছে নাকি তার? ভালো, অ্যাক্সিডেন্টই হয়েছে। কি এখন অনেকটাই ভালো। এত চিন্তা করার দরকার নেই, এখন সুস্থ আছে। ও ভাই, আপনি আর ভাবি চলে যান, আমি এখানে আছি। যাওয়ার সময় একসাথে যাব। আচ্ছা, তোমার না যাওয়ার কারণ আমি বুঝেছি। তুমি তোমার হিরোইনের পিছনে যাবে, তাই না? ভাই, একটু লজ্জা পাওয়া মতো করে বলল বাচ্চু। থাক ভাই, তুই আর মেয়েগুলোর মতো লজ্জা পাস না। আমার কেমন জানি লাগে। আচ্ছা যা।
বাচ্চুও চলে গেল। ওদের কথাবার্তা আসিয়া কিছুই বুঝতে পারল না। বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝেনি। বাচ্চু ভাই অমন অদ্ভুতভাবে হাসলো, কে আবার লজ্জাও পেল। বাচ্চু একটু সাদাসিধে টাইপের মানুষ, বুঝে কম, একটু গাইয়া টাইপের, আর অনেক রসিক, মনটা অনেক ভালো। জান, তুমি এত কি চিন্তা করো বলো তো? একবার চিন্তার জগতে গেলে আমি এত ডেকেও তোমাকে বাস্তবে আনতে পারি না। আকাশ দু হাত আসিয়ার কাঁধে রেখে ঝাঁকুনি দিয়ে আসিয়া বাচ্চু ভাইকে নিয়ে ভাবছিল। হঠাৎ আকাশের কথায় সম্মতি পেল। আচ্ছা, বাচ্চু ভাইকে কি কি বললেন? মনে হলো প্রেমে পড়েছে। তোমার মাথায় কত বুদ্ধি গো, কথা শুনেই বুঝে ফেললে। আসিয়ার মাথায় টোকা দিয়ে বলল, উফ, মাথায় টোকা দেন কেন? আর এখানে বুদ্ধির কি আছে? আপনাদের কথা যে কেউ শুনলেই বুঝে যেত। তবুও তোমার মাথায় একটু বেশি আছে। বললে না তো বাচ্চু ভাই, কি সত্যি? কিন্তু বেচারার অনেক প্যারা গো। মেয়েটার যে চাপা আর রাগ, ও তো কথাই বলতে পারে না, ভয়ে দৌড় মারে। চাপা রাগ কার? এত মেয়ের বাড়ি কই, নাম কি? তোমাকে বললে তাকে বলে দেবে, তোমাকে জানানো যাবে না। চলো গাড়িতে উঠো, প্রশ্ন কম করো। আকাশ বলেই জোর করে আসিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। আসিয়া জিজ্ঞেস করেই যাচ্ছে কিন্তু বলছে না। আকাশও গাড়িতে উঠে বসলো। তারপর আসিয়া সিট বেল্ট লাগিয়ে দিল। প্লিজ বলেন না মেয়েটাকে। না। ধুর। আকাশ একবার আসিয়ার দিকে তাকিয়ে দেখলো মুখটা বেজার করে অন্যদিকে তাকিয়ে আছে। এতে আকাশের মনটা খারাপ হয়ে গেল, কারণ আকাশ আসিয়ার মুখটা মলিন কিছুতেই দেখতে পাচ্ছে না। তাই ডিসাইড করলো বলেই দিবে, কিন্তু একটু অন্যভাবে। আচ্ছা বলবো, কিন্তু একটা শর্তে। আসিয়া খুশি হয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। হঠাৎ শর্তের কথা শুনে খারাপ হয়ে গেল মনটা। কি শর্ত? আগে বলো তুমি রাজি, তারপর বলবো। এটা চিটিং করা, আগে বলেন। থাক, তাহলে বলবো না। বলেই গাড়ি চালাতে লাগলো। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রাজি হয়ে গেল। আকাশ তো রাজি হওয়াতে অবাকের চরম সীমায় পৌঁছে গেল, কারণ সত্যি ভাবেনি এই কথার জন্য শর্ত শুনতে রাজি হবে। আসিয়া তো রাজি না হলে একটু পর এমনিতে বলে দিত। এত সহজে রাজি হয়ে গেলে? এখন যদি অন্যরকম কিছু চাই, কি করবে? মানে? আচ্ছা, আমাকে একটা কিস দাও তো। কি? এত চিল্লাচিল্লি করছো কেন? মনে হয় আজ প্রথম? সব সময় আমি জোর করে নিই, আজ তুমি নিজে থেকে দাও। অসম্ভব, আমার বাচ্চু ভাইয়ের গার্লফ্রেন্ডকে চিনা লাগবে না, থাক। তা বললে তো হবে না, শর্তে যেহেতু রাজি হয়েছো পূরণ তো করতেই হবে, না হলে আরো বেশি কিছু করব। কেন যে রাজি হতে গেলাম। কি হলো, তাড়াতাড়ি করো। মুখটা আসিয়ার দিকে বাড়িয়ে বলল, আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন। না, তাহলে দেখবো কি করে? তাহলে দেব না। আচ্ছা, করছি করছি। বলেই চোখ বন্ধ করলো আকাশ। আসিয়া আকাশের গালে কিস করেছি। আকাশ তো রেগে ফট করে তাকিয়ে গেছে। এটা কি হলো? আমি অন্যটা বলেছিলাম। এভাবে এদের খুনসুটি চলে গেল। আকাশ বলে দিয়েছে সুমি সেই মেয়ে সুমিকে এত বলেছে, রাগী চাপা, তা নিয়ে বকাবকিও হয়েছে। এদিকে সুমি বাসের জন্য দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গরম পড়েছে, আজ ঘেমে একাকার। হঠাৎ ছাতা ধরল কেউ, মাথায় তাকিয়ে দেখে এ আর কেউ না, বিটকেল হাসি মুখে করে বাচ্চু মিয়া সুমির দিকে লজ্জা পেয়ে তাকিয়ে আছে। তা দেখে সুমি মনে মনে বলে, কিছু বুঝি না, আমাকে দেখলেই এই বেটা তো লজ্জা পায় কেন? মনে হচ্ছে ইনি নতুন বউ। অসহ্য। আমি রক্তলাল করা চোখ দিয়ে ওর অদ্ভুত হাসি দেখছি। মন চাইছে এক ঘুষি মেরে বলি, এই এত হাসিস কেন রে? এমন বিটকেল মার্কা হাসি না হাসলে কি তোর হয় না? আসলে আমার না তোমারে দেখলেই হাসি আসে। কেন রে? আমি কি জোকার যে তোর আমাকে দেখলেই হাসি আসে? না না, না, তা হবে কেন? কি? আমি তো নানা? ও না, খালি খালি ভুল বুঝছো। তুই এখানে কি করছিস? তোর বন্ধু আকাশ কই? ভাই তো ভাবির সাথে, আমি তো তোমাকে। তুই আমাকে কি বল? কই কিছু না তো, আমি এমনি আইছি এদিকে। সত্যি তো, নাকি অন্য কিছু আছে? ভালো করে বল।
আমার মাথায় ছাতা ধরছিস কেন? এই, তোর মতলবটা কি? আমার পিছনে পড়েছিস কেন? বাচ্চু সঙ্গে সঙ্গে ছাতা সরিয়ে নিল আর বলল, আচ্ছা আমি যাই। বলে আর 1 মিনিটও দাঁড়ালো না, চলে এলো। আকাশ আশিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলো বাচ্চুকে নিয়ে বাড়িতে। পরদিন আশিয়া আর সুমি লাইব্রেরিতে যাচ্ছিল। হঠাৎ কেউ জোরে ধাক্কা দিয়ে আশিয়াকে ফেলে দিল। আশিয়া তো পা ধরে নিচে বসে পড়েছে। সুমি কাউকে বকছে। ওই ভাবুটি, দেখে চলতে পারিস না? দেখ তো কি করলি। আশিয়া উপরে তাকিয়ে দেখে ওসি। আশিয়া তো সাইড দিয়েই যাচ্ছিল, বাজলো কি করে? ও কি ইচ্ছে করে এমন করলো? দেখে না চললে এমনই হয়। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি ধাক্কা দেই নাই, নিজেই পড়ে গেছো। হাঁটতে পারে না গায়ে ভূত একটা। এই, কি বললি তুই গাইয়া? তোর মতো আটা মেখে স্মার্ট হতে চাই না রে, পেতনি কোথাকার। ইউ রাস্কেল, তুই আমায় পেতনি বললি? তুই কি বাচ্চাল? এরা তো ঝগড়া লেগে গেছে। সুমি তো আশিয়ার কথা ভুলেই গেছে। ও নিচে পড়ে আছে। আশিয়াও উঠতে পারছে না, পা পুরো ব্যথা হয়ে গেছে। হঠাৎ সুমি হাতের পানির বোতল থেকে পানি নিয়ে ওসির মুখে মারল। স্যারকে দেখে ওসিকে ওর ফ্রেন্ড ক্লাসে নিয়ে গেল। আর সুমি বকবক করতে করতে আশিয়াকেও ক্লাসে নিয়ে গেল। কিন্তু বেশি ব্যথা হওয়ায় বাড়ি চলে এলো আশিয়া। আকাশ সকালে কলেজে দিয়ে চলে যায় আর ছুটির সময় নিতে আসে। আশিয়া তো তার আগেই চলে এসেছে বাড়ি। রাতের ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ আশিয়ার কপালে কিস করছে, খুব গভীরভাবে দেখছে। ভয়ে আশিয়া আত্মা শেষ, তাকানোর সাহসও হচ্ছে না। তাও সাহস করে তাকালো, আর একজনকে দেখে আশিয়ার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। ও সবচাইতে বেশি যে জিনিস ভয় পায় তাই। তাকিয়ে চিৎকার করতে যাবে ভূত বলে, কিন্তু ভূতটা আশিয়ার মুখ চেপে ধরেছে। ও তো শেষ। ভূতের ভয় সেই ছোট্টবেলা থেকে, এখন ভূত আশিয়ার মুখ চেপে ধরেছে। ভয়ে ভয়ে নিজের হাত উঠিয়ে মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে। এটা তো মানুষের হাত, ছটফট করছে ছোটার জন্য। হঠাৎ কথার শব্দ পেল আর নিজেই বোকা বনে গেল। এটা তো আকাশের কণ্ঠ, তাহলে এটা আকাশ। আর আশিয়া ভূত ভেবে কি ভয়টাই না পেল। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। উফ জান, তুমি এত ছটফট করো কেন? এখনই তো চিৎকার করে সবাইকে জাগিয়ে দিয়েছিলে। আমার অবশ্য প্রবলেম নেই, সবাই জানলে। একদম রাগ উঠাইবেন না বলে দিচ্ছি। আপনি এখানে কেন এই সময়? তুমি আমাকে ছাড়া চলে এসেছো কেন? কতক্ষণ ওয়েট করেছি জানো? পরে সুমিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি পায়ে ব্যথা পেয়েছো। আজ তোমাকে ফোন দিয়ে যাব, কোনো বাহানা শুনবো না। আমি ফোন নিতে পারবো না। একবার বাড়িতে কেউ জানলে প্রবলেম হবে। কিচ্ছু হবে না, জানতে পারলে বিয়ে করে নিয়ে যাব। বলে আশিয়ার পায়ের কাছে গিয়ে ফোনের আলো জ্বালালো। তারপর মলম বের করে লাগাতে লাগলো। কি করছেন? আমি লাগাতে পারি, আপনার লাগাতে হবে না। একদম পাকামো করবে না, আমি নিজের হাতে লাগিয়ে দেবো। চুপচাপ বসে থাকো। কোন মেয়ে? যার জন্য আমার জান কষ্ট পেয়েছে। পায়ে মলম লাগিয়ে আশিয়ার কাছে এসে বসলো। আকাশ ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে আবার বলে, কি হলো বলো, মেয়েটাকে? মেয়েটার দোষ নেই, আমি এই অসাবধানতায় হেঁটে যাচ্ছিলাম, তাই ধাক্কা লেগেছে। তুমি আমাকে সব বলেছে, তাই কারো দোষ ঢাকতে যেও না। বললাম তো আমি কারো দোষ ঢাকতে যাচ্ছি না, এটাই ঠিক। আকাশ আর কিছু বলল না। আশিয়ার দিকে মায়া ভরা চাহনি দিয়ে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। হঠাৎ আশিয়া নিজের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আকাশ ওর মুখ চেপে ধরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আব্বুর ডাক কানে এলো। আব্বু নিশ্চিত জেগে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখে রেগে তাকিয়ে আছে। কি হলো, এভাবে চেঁচালে কেন? আশিয়া করছে, কারণ আকাশ এখন ওর মুখ চেপে ধরে আছে। মাথা নাড়িয়ে যাচ্ছে। আশিয়া আব্বু এদিকে ডেকেই যাচ্ছে। অবশেষে বুঝলো আর মুখ থেকে হাত সরিয়ে নিল। আব্বু স্বপ্ন দেখে কিছু হয় নাই, তুমি শুয়ে পড়ো। আব্বু চলে গেল। আশিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, এখন চলে যান, আব্বু কিন্তু জেগে আছে, ধরা পড়লে সর্বনাশ হবে। বলে আশিয়া তাড়াতাড়ি ওড়না পেয়ে পরে নিল। এতক্ষণ ওড়না ছাড়া ছিল, বুঝতে পেরে চিৎকার করেছিল। ভালো করে তো তোমাকে দেখলামই না, এখনই চলে যাব না? দেখেননি মানে? এতক্ষণ তো দেখলেনি, আর কত দেখবেন, যান না।
বলেই আকাশকে খাটে থেকে ধাক্কা দিতে লাগলো। আশিয়া তো উঠতে পারছে না পায়ের ব্যথায়। না, আজ এখানেই থেকে যাব ভেবেছি। বলে আশিয়া পাশে থেকে উঠে গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। আকাশ কোন জ্বালায় পড়ল, একে এখন পাঠানো যাবে কি করে ভাবলো আশিয়া। যান না প্লিজ। আকাশ আশিয়ার কোনো কথা না শুনে জোর করে খাটে শুয়ে দিল। আশিয়া যেতে বলছে অথচ আকাশ কোনো কথাই শুনছে না। আশিয়াকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আশিয়া ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু আকাশ ওর কথা কানেও তুলছে না। আকাশ আচমকা বলে উঠল, আশিয়া প্লিজ, ভালোবাসি বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। একবার বলো না ভালোবাসো। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ বলো না। আশিয়ার খুব মায়া হচ্ছে। আকাশ এইভাবে অসহায় মুখে ভালোবাসা চাওয়া, এই মুখ বলে দিচ্ছে ও আশিয়াকে কত ভালোবাসে। আশিয়াও কত ভালোবেসে ফেলেছে এই লোকটাকে, কিন্তু বলতে পারে না, স্বীকার করতে পারে না। ভয় হয় যদি হারিয়ে ফেলে তখন কি নিয়ে বাঁচবে সে। কিন্তু এখন এই ভালোবাসার কাতর হয়ে যে চাইছে, তাকে কি করে ফিরিয়ে দিবে আশিয়া? চোখ দিয়ে নোনা জল পড়ছে। ওর আকাশও কাঁদছে। আকাশ আশিয়ার চোখের পানি মুছে দিল, তারপর ওর কপালে কিস করে আশিয়ার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। পরদিন আজ আকাশের জন্য সবচেয়ে খুশির দিন, কারণ কাল রাতে আশিয়া ওকে হ্যাঁ বলেছে। খুশিতে কি থেকে কি করবে ভেবেই পাচ্ছে না। ভাই, আপনি তো আজ অনেক খুশি দেখা যাচ্ছে। খুশি তো থাকবই। সবশেষে ভাবি ভাইয়াকে মেনে নিয়েছে, কিন্তু ভাই আমাকেও এখনো মিলিয়ে দেন। আপনারটা তো সেটিং হয়ে গেল। তোরটাও হবে, চিন্তা করিস না। আমি ভেবেছি বেড়াতে যাব কোথাও, কিন্তু তোদের ভাবিকে নেব কিভাবে? ও তো কিছুতেই রাজি হবে না। কোথায় যেতে চান ভাই? কক্সবাজার। তাহলে বিয়ে করে নিয়ে যান, এছাড়া উপায় নাই। এত দূরে যাবেন না। বিয়ে তো করতে চাই রে, সে তো এখন বিয়ে করবে না। আশিয়ার কক্সবাজার যাওয়ার ইচ্ছে, তাই যেতে চাইছি। ভাই, একটা পথ আছে যাওয়ার। কি বল তাড়াতাড়ি। ভাই, পিকনিক হলে যেতে পারে। পিকনিক হলে তো কলেজের সবাই যাবে। সমস্যা কি? সবাই তো আপনাদের ব্যাপারে জানেই। স্যারদের বলবেন খরচ আপনার, কিন্তু কলেজে যেন বলে সরকার থেকে ফ্রিতে শিক্ষা সফর, তাহলে আর ভাবি মানা করবে না। ঠিক রাজু, তোর মাথায়ও তো ভালো বুদ্ধি। 3 দিন পর কলেজে এলো আশিয়া। আকাশের সাথেই এসেছে। সুমির কাছ থেকে জানতে পারলো শিক্ষা সফরে যাওয়ার কথা। ক্লাসে বসে কথা বলছিল, হঠাৎ ওসি সামনে এসে দাঁড়ালো। আশিয়া, সুমি আর লিমা বসে গল্প করতেছিল পিকনিক নিয়ে। হঠাৎ ওসি হাসি মুখ করে ওদের সামনে এসে দাঁড়ালো। ওসির সামনে ওর ফ্রেন্ডও এসেছে। আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছিস তোরা? একটু রেগে জিজ্ঞেস করলো সুমি। আই এম সরি আশিয়া, সেদিন তোমাকে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। আমার জন্য তুমি 3 দিন কলেজে আসতে পারলে না। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিইনি। ওসি মুখটা অসহায় করে বলল কথাগুলো। আশিয়া তো অবাক নয়নে তাকিয়ে আছে ওসির দিকে। আশিয়া একবার সুমির দিকে তাকিয়ে দেখে আগুন চোখে তাকিয়ে আবারও অবাকও হচ্ছে। আশিয়া, সুমি, লিমা 3 জনই শক হয়ে তাকিয়ে আছে, কারণ ওসিকে যেমন রাগে অহংকারী দেখেছে, সেই মেয়ে যে কাউকে সরি বলবে সেটা মেনে নিতে পারছে না ওরা। ওসি আশিয়া হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমি সত্যি অনেক সরি আশিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার তো ফ্রেন্ডের, তাই না? আমরা তো ফ্রেন্ড, তাই না বলো? আমাদের যতবার দেখা হয়েছে শুধু ঝগড়াই হয়েছে। এজন্য আমি চাই তোমাদের ফ্রেন্ড হতে, ঝগড়া বিবাদ ভুলে যেতে। আশিয়া কি বলে বুঝতে পারছে না। সত্যি হয়তো ফ্রেন্ড হতে চাইছে, আর এটাও সত্যি ওদের যতবার কাছে এসেছে খালি একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। হঠাৎ সুমি বলে উঠল, একদম না, তোকে আমার একদম সুবিধার ঠেকছে না। কোনো তো মতলব আছে, বল কি মতলবে ফ্রেন্ডশিপ করতে এসেছিস? আবার সরিও বলছিস? তুই তো এত সহজে সরি বলার মেয়ে না। সুমি ঠিক বলেছে। তোমার মতলবটা কি ঠিক বলো তো? আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলে যে আগে তো খালি ঝগড়াই লেগে থাকতো। দেখছিস ওশি,
তুই ভালো ভেবে এলি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে, আর ওরা এখন তোকে কি ভাবছে? কি হলো আশিয়া, কিছু বলো। আমি সত্যি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এত করে বলাতে আশিয়া আর না করতে পারল না, সব মিটমাট করে নিল। কিন্তু এতে সুমি আশিয়াকে অনেক না করেছে, কিন্তু আশিয়া শুনেনি। সত্যি যদি সে তার ভুল বুঝে তাকে ক্ষমা করা উচিত, ফ্রেন্ডই হতে চাই, করলে প্রবলেম কি? আশিয়া সুমিদের বলল, আমি পিকনিক যাব না, কারণ পিকনিকে গেলে আকাশের সাথে দেখা হবে না। কক্সবাজারে যাওয়ায় অনেক ইচ্ছে আমার, বলতে গেলে স্বপ্ন, কিন্তু আকাশে থেকে বেশি না। আর একটা ক্লাস আছে। হঠাৎ আরমান আশিয়ার পাশে এসে বসলো। আকাশের সেই ব্যবহারের পর আরমানের সাথে কথা বলেনি আশিয়া। এই তো ভালো, তুমি এখানে বসলে যে। তা পারবে না কেন? কিন্তু তুমি তো সামনে ছিলে, সেখান থেকে পেছনে এসে বসলে যে, তাই। আশিয়া সত্যি এই কয়দিন একদম কথা বলা হয় নাই আরমানের সাথে। আসলে মানে দেখে নেবে মানে? তুমি আকাশকে কিছু বলবে না, বুঝছো? আশিয়া আরমানের সাথে কথা বলছিল, হঠাৎ স্যার আসায় আর কিছু বলতে পারলো না। ছুটির পর আশিয়া আর ওসি কথা বলতে বলতে যাচ্ছে। সুমি রেগে চলে গেছে, কিন্তু একজন সরি বললে তো তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু সে কেন যে মানছে না। আশিয়া গেটের বাইরে এসেই দেখে আকাশ আর রাজু দাঁড়িয়ে আছে। আজ আশিয়া ভালো করে খেয়াল করলো আকাশকে, একদম হিরোর মতো অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, গালে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং একদম ফর্সা। এত সুন্দর লাগছে আশিয়ার চোখই সরছে না। এর আগে অনেকবার দেখেছে, কিন্তু কখনো এত ভালো করে দেখেনি। আজ কেন জানি নিজের একজন ভেবে দেখতে ভালো লাগছে। আশিয়াকে দেখেই চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে আকাশ হাই জানালো হাত উঁচু করে। আশিয়া লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। ওসি আশিয়া থেকে আকাশের ব্যাপার জিজ্ঞেস করছে। আশিয়া কিছু বলছে, কিছু বলেনি। এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি জানো? সুমিকে জিজ্ঞেস করলাম, সে কিছু না বলেই চলে গেল, মনে হলো রেগে আছে। এই যে আমার নতুন ফ্রেন্ড ওশি, ওর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়েছে। আকাশ ওশি নাম শুনে একটু অবাক হয়েই তাকিয়ে আছে, কারণ ওই দিন সুমির থেকে জানতে পেরেছে যার জন্য আশিয়া পায়ে ব্যথা পেয়েছে তার নাম ওসি। ও, এ তোমার ফ্রেন্ড হলো কবে? হাই। আজকেই। আকাশ একেবারের জন্য ওসির দিকে তাকায়নি, শুধু আসিয়ার দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে। ওসি যে হাই বলেছে তাও দেখেনি, দেখার চেষ্টাও করেনি। ওসি তো রেগে তাকিয়ে আছে আকাশ আর আসিয়ার দিকে, আর মনে মনে ফুঁসছে আর বলছে, আমাকে অবহেলা করার শাস্তি তো দুইজনই পাবে। হঠাৎ কেউ কথা বলল। ওসি তাকিয়ে দেখে একটা ছেলে। হাই, আমি রাজু। তো আমি কি করব, রাজু না ফাজু? না মানে আপনার সাথে একটু পরিচিত হতে এসেছিলাম। আপনার নামটা অনেক সুন্দর। আমি জানি, ওশি। আকাশের সাথে ওসিকে নিয়ে কথা বলছিল আসিয়া। আকাশও ওকে ওসির সাথে থাকতে মানা করছে। আসিয়া তাই নিয়ে তর্ক করছিল। হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখে ওসি ডাকছে। ও যে এখনো দাঁড়িয়ে আছে আসিয়া বুঝতেই পারেনি, কারণ ওসির গাড়ি আছে। আসিয়া ভাবছে হয়তো চলে গেছে, কিন্তু আসিয়া আকাশের কাছে থেকে ওর কাছে যাচ্ছে। আকাশ আসিয়ার হাত ধরে ফেলল। কি হলো, হাত ধরছেন কেন? ওশি ডাকছে, শুনে আসি। ওকে চলে যেতে বলো, ওর সাথে মিশো না। আমার কেন জানি ওই মেয়েকে ভালো লাগছে না। উফ, আবার সবার মাঝেই ধরে রেখেছেন। ছাড়েন, সবাই কি ভাবছে আর ওশিও কি ভাববে বলেন তো? যা খুশি ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। আসিয়া জোর করে ছাড়াতে চাইলে কি ছাড়তে পারল না। আকাশকে টেনেই ওসির কাছে এসে দাঁড়ালো। এখনো আসিয়া হাত ধরেই রেখেছে। আকাশ কি অসভ্য, ওসি কি ভাবছে কে জানে, ও লজ্জায় শেষ। সরি ওশি, আমি ভেবেছি তুমি হয়তো চলে গেছো তাই। ও না আসলে আমি আজ তোমার সাথে যেতে চেয়েছিলাম, আমার গাড়ি আজ আসে নাই। আসিয়া একবার আকাশের দিকে তাকালো। সে রেগে ওর দিকে তাকিয়ে আছে, মাথা দিয়ে না করতে বলছে। আসিয়া কি করবে?
আকাশ ওকে নিয়ে যায়, কখনো কাউকে সাথে নেয় না। সুমি, লিমা ওরা নিজেরাই চলে যায়। ওদের সাথে যেতে বললে হয়তো আকাশ না করতো না, কিন্তু ওরাই যায় না। আর রাজু বাচ্চুকে তো নেয়ই না। আসিয়া এখন কি করে ওসিকে না করবে? যতই হোক ফ্রেন্ড তো। আকাশকে একটু বোঝাতে হবে। রাতে ফোনে, ওই মেয়েটা তো প্রতিদিন গাড়ি নিয়ে যায়, আজ তাহলে নিল না কেন? ইচ্ছে করে আমাদের সাথে এসেছে। এত রেগে আছেন কেন? একদিনই তো, প্রতিদিন কি এমন হবে নাকি? করলে আমি কিছু বলবো না, ভেবো না। উফ, আচ্ছা। আকাশকে বলল যে আসিয়া পিকনিকে যাব না, কিন্তু সে আসিয়াকে উল্টে বলল যাও। যাবে না কেন? এত বড় সুযোগ হাতছাড়া করো না। আসিয়া ভাবছিল সে খুশি হবে ও যাবে না বললে, কিন্তু সে যাবে না বলেছে বলে রাগ করলো। আসিয়া তাই রাজি হয়ে গেল, রেগেই এক প্রকার। সুমিকে ফোন দিয়ে জানাতে হবে। হ্যালো সুমি। এই সময় তুই ফোন করেছিস? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা বলবি যে এত রাতে ফোন দিতে হলো? সকালেও তো বলতে পারতি। তা পারতাম, কিন্তু ডিসিশন এখন নিছি তো, তাই এখনই বলতে ইচ্ছে হচ্ছে। কাল আমিও তোদের সাথে পিকনিকে যাব, আমার জন্য ওয়েট করিস। কি? তুই যাবি? কলেজে না বললি যাবে না, এখন বলছিস যাবি? এখন যাব। এখন রাখছি, কাল কথা হবে। পরদিন আসিয়ার ছোট্ট বোন আলো এসে বলল, আপু আমার জন্য কিন্তু অনেক জিনিস আনবে। আচ্ছা আনবো, এখন যেতে দে। আচ্ছা যাও, আর সাবধানে যেও, একদম চিন্তা করো না, আমি সব করতে পারবো। আসিয়ার আম্মুর সাথে দেখা করে এলো। এখন একটু সুস্থ ওর আম্মু। ওর জন্য এই 3 দিন আলোর কষ্ট করতে হবে। আলো 9-এ পড়ে। আম্মুকে ভালো করে বলে বেরিয়ে পড়ল আসিয়া। বাসে উঠে দেখে সবাই উঠে পড়েছে, সবাই এসে পড়েছে। ওর আগেই কোথায় বসবে সিট খুঁজছে সুমিকে খুঁজছি। ওকে তো বলছিল আসিয়া যাবে, ও নিশ্চয়ই আসিয়ার জন্য সিট রেখেছে। কিন্তু আসিয়ায় সব আশায় এক বালতি জল ঢেলে দিয়ে দেখা দিল সুমি। কিন্তু সুমি আর লিমা বসেছে, একটা সিটও খালি নেই। শেষের দিকে একটা সিট খালি আছে, দেখা যাচ্ছে একটা ছেলে বসে আছে মুখ ঢাকা। ছেলে দেখে বসতেও মন চাইছে না, কিন্তু দাঁড়িয়ে কিভাবে যাবে আসিয়া? তাই আর কিছু না ভেবে বসে পড়ল। ছেলেটা রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে, হাতে ফোন, কিছু দেখছে আর একটু পর পর জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। আসিয়া বসার সময় একটু বেশি ওই দিকে গিয়ে পড়েছিল, তার শরীরের সাথে একটু ধাক্কা লাগলো। সে সঙ্গে সঙ্গে আরো চেপে বসলো। একটু লজ্জা লাগছে, সে নিশ্চয়ই একা বসার জন্য সিট নিয়েছে। একটা বিরক্ত হয়ে আসিয়ার দিকে তাকালো। আসিয়া তার চোখ দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। সে সব বাদ দিয়ে, সরি, আসলে গাড়ি চলছে তো, তাই ধাক্কা লেগে আপনার সাথে লেগেছে। কিন্তু লোকটা কিছু না বলে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল, আবার ফোন চাপতে লাগলো। আসিয়াও কিছু বলল না, কিন্তু আসিয়া তো ভালো লাগছে না। এখন জানালার পাশে বসলে ভালো লাগে, কিন্তু এই ছেলে যে আসিয়াকে কখনো জানালার পাশে বসতে দেবে না। ব্যর্থ চোখে একবার তাকালো প্রথম থেকেই। ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে। আসিয়াকে পাশে থেকে কেউ ডাক দিল। তাকিয়ে দেখে ওসি ওর পাশে সিটে ও একাই আছে। কিছুক্ষণ আগে তার দেখলো না ওসিকে, তখন তো বাস ভরা ছিল, এখন ওসির পাশে খালি হলো কিভাবে? আসিয়া, ওসি তোমাকে এতক্ষণ তো দেখলাম না এখানে। আমি দেখেছি, তুমি আমাকে খেয়াল করনি। না, আমি ভালো করেই দেখেছি, তোমাকে দেখিনি। তাহলে তো তোমার পাশেই বসতে পারতাম। এখন আসো। এখন? আসো, একসাথে বসে গল্প করতে করতে যাই। ওকে, আসছি। কথা বলেই উঠতে যাবে, কিন্তু উঠতে পারছে না, কেউ শক্ত করে ধরে আছে। তাকিয়ে দেখে ওই ছেলেটা। এখন রাগ উঠছে। কি অসভ্য ছেলে, এতক্ষণ কত ভালো সেজেছিল আর এখন গায়ে হাত দিচ্ছে। আকাশ যদি থাকতো ওর হাত আজ ভেঙে দিত। আসিয়া রেগে তাকিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়েন, এটা কেমন অসভ্যতামি, মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন? আসিয়া হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়ছে তো নাই।
উল্টো আরও কাছে টেনে নিল ছেলেটা। কথা বলছেন না কেন? ছাড়ুন বলছি। হঠাৎ ছেলেটা মুখ থেকে রুমালটা খুলে ফেলল আর আসিয়া 440 ভোল্টেজের শক খেল। কল্পনাও করেনি এই মানুষটা এখানে থাকবে। হাঁ করে তাকিয়ে আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে আসিয়া। কি হলো ম্যাডাম, আপনি হাঁ করে আছেন কেন? খুব বেশি শখ খেলেন নাকি? আসিয়া হাঁ করে মুখ চুবিয়ে দিয়ে বলে, আকাশ আপনি এখানে কেন? কেন, তুমি খুশি হওনি আমাকে দেখে? আমার প্রশ্নের উত্তর দেন। কি উত্তর দেব বলো তো? তুমি যেখানে আমিও তো সেখানেই যাব, তাই না? তোমাকে কি একা ছাড়তে পারি বলো? কথাগুলো আসিয়া গালে হাত দিয়ে বলছিল আকাশ। আসিয়া ঠাস করে হাত সরিয়ে দিল আর বলতে লাগলো, একদম টাচ করবেন না। কাল আমাকে বললেন না কেন আপনিও যাবেন? সারপ্রাইজ দেব বলে যান। এখন এত রাগ করো না, এই সময়টা এনজয় করো। বলেই আসিয়াকে জড়িয়ে ধরল আকাশ। ছাড়ুন বলছি, ছাড়ুন। কোনো এনজয় করব না। আপনি এতক্ষণে এখানে ছিলেন, তবুও অচেনাদের মতো করে কি ভাব? ফোন টিপে ছোঁয়া লাগলে বিরক্ত হয়, আর এখন সে জড়িয়ে ধরে আছে। ছাড়ুন আমাকে, আমি ওশির সাথে বসবো। চুপচাপ বসে থাকো, নইলে কিন্তু সবার সামনেই চুমু দেবো। অসভ্য, ইডিয়েট, এইসব বলতে লজ্জা করে না? না, আমার লজ্জা বলতে কিচ্ছু নেই, তুমি ভালো করেই জানো, তাই ওই সব বলে লাভ নেই। চুপচাপ এখানে বসে থাকো। সব সময় জোর না করলে হয় না আপনার, তাই না? জোর না করলে তুমি কথা শোনার মেয়ে নাকি? সব সময় তো খালি না না করতে থাকো। আসিয়া কি আর করবে, এখন যে আর এখানে থেকে সরতে পারবে না জানে, তাই ওসিকে না করে দিল। আকাশ আসিয়ার সিটে বসে পড়ল আর আসিয়া ওর জানালার পাশে বসলো। এক ধ্যানে তাকিয়ে আছে আকাশ আসিয়ার দিকে। সব সময় এত কি দেখে কে জানে। হঠাৎ আসিয়ার চুলের কাঁটা খুলে দিল। ও প্রশ্নবোধক চোখে তাকালো আকাশের দিকে। কি হলো, চুল খুললেন কেন? ওইভাবে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। উফ, আমার চুল খোলা রাখলে অসহ্য লাগে। আকাশ কি আর আসিয়ার কথা কানে নেয়? ও নিজের মতো চুল নিয়ে খেলা করতে লাগলো। আসিয়া রেগে চুল বাঁধতে গেলে আকাশ ওর হাত আটকে দেয়। হাত ধরেছেন কেন? ছাড়ুন, আমার অসহ্য লাগছে। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, তবুও চুল বেঁধো না প্লিজ। আসিয়া কি আর করবে, এত রিকোয়েস্ট করলে কি মানা করা যায়? আর চুল বাঁধলো না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আসিয়া। একটু পর পর চুলগুলো মুখে উড়ে আসছে আর ওর রাগ হচ্ছে। এজন্য আসিয়া কখনো চুল ছেলে রাখে না। বিরক্ত হয়ে চুল সরাতে যাবে, তার আগে কেউ সরিয়ে দিল। আকাশ ওর চুল সরিয়ে দিচ্ছে আর এক ধ্যানে তাকিয়ে আছে আসিয়ার দিকে। এত তাকিয়ে কি দেখছেন বলেন তো? আমার জানকে। এত দেখার কি আছে? এমন ভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে আজই প্রথম দেখছেন। প্রথমেই তো দেখেছি মনে হচ্ছে। যত দেখি দেখার তৃষ্ণা মেটে না। কথা বলতে বলতে হঠাৎ আকাশ খেয়াল করলো আসিয়া ঘুমিয়ে পড়েছে। কথার মাঝে যে ঘুমাতে পারে একে না দেখলে বুঝতো না। আকাশ আসিয়ার মাথাটা টেনে নিজের বুকের উপর এনে রাখলো। সব চুল মুখের উপর এসে পড়েছে। আকাশ মুচকি একটা হাসি দিয়ে চুলগুলো সরিয়ে জড়িয়ে ধরে রইল। এদিকে ওসি আকাশদের পাশে সিটে বসেছিল। এতক্ষণ যা হয়েছে সব দেখেছে আর রাগে ফুলছে। আমি ছাড়বো না এই মেয়েকে। ওসি কি করবি তুই? দেখছিস না ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আকাশ যে ডেঞ্জারাস ছেলে, কিছুতেই তোকে মেনে নেবে না। ও আশিয়াকে অনেক ভালোবাসে, যা ওর পাগলামো দেখেই বোঝা যায়। আমি কিছু শুনতে চাই না। আকাশকে তো আমার চাই। আশিয়াকে আমি ওর জীবন থেকে সরিয়ে ছাড়বো। যা কিছু হয়ে যাক, আকাশ আশিয়াকে ছাড়বেই না। আমার মনে হয় আগে তো আশিয়া আকাশকে দেখতেই পারতো না, তখন কি না করেছে আকাশ, আর এখন তো মিলেই গেছে। আকাশ না ছাড়ুক, আশিয়া তো ছাড়তে পারে, তাই না? এত মানে তোর জানতে হবে না, সময় হলে জানতেও পারবি আর দেখতেও পারবি। বলেই একটা শয়তানি হাসি দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ আসিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
ওসি টগরের সাথে গল্পে মেতে উঠল। একজন যে হাঁ করে তাকিয়ে আছে খেয়ালও করেনি। বাচ্চু উঠে এসে সুমির পাশে দাঁড়ালো। সুমি কারো উপস্থিতি টের পেয়ে উপরে তাকিয়ে দেখে হাবলাকান্ত দাঁড়িয়ে আছে। কি তোমরা কি করছো? কি করছি দেখছিস না কি করছি, এটা জিজ্ঞেস করতে এসেছিস? না আসলে বাচ্চু কি বলবে বুঝে উঠছে না, কারণ বাচ্চুর খুব কথা বলতে মন চাইছিল, তাই চলে এসেছে। এই রক্ত গরম মেয়েকে কি তা বলা যাবে? বললে তো বাচ্চুকে এখানেই মেরে তক্তা বানিয়ে দিবে। আবার তুই কথা দিয়ে ভাবতে লেগেছিস? লিমা। সুমির পাশে লিমা ছিল। লিমাকে উদ্দেশ্য করে বলে বাচ্চু। আবার লিমাকে ডাকছিস কেন? তুমি একটু আমার সিটে বসবে, আমি এখানে বসতাম। তুই এখানে বসবি কেন? লিমা উঠে যেতে লাগলে সুমি আটকে ধরে, কিন্তু আটকে রাখতে পারে না, কারণ বাচ্চু অনেক করে বলে, যার জন্য যেতেই হয়। সুমি তো নানা কথা বলে বকেই যাচ্ছে। রাত 9টার দিকে রিসোর্টে এসে পৌঁছায় সবাই। আসিয়া এখনো ঘুমিয়ে আছে। আকাশ কয়েকবার ডাকলো, কিন্তু উঠে না। তাই আর উপায় না পেয়ে কোলে করে নিয়ে রুমে শুয়ে দিয়ে এলো। কারোটাকে ঘুম থেকে ধরফরিয়ে উঠলাম, তাকিয়ে দেখি একটা সুমি দাঁড়িয়ে আছে আমার সামনে। চারিপাশে তাকিয়ে দেখি একটা রুম। এটা আমি রুমে এলাম কিভাবে? আমি তো বাসে ছিলাম, এখানে কখন এলাম? একবার চোখ বন্ধ করছি তো আবার খুলছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি এতক্ষণ দেখলাম? আল্লাহ, এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেল নাকি? আসিয়া সুমির কথা শব্দে ওর দিকে তাকালো রেগে, কারণ পাগলটা যে ওকে বলেছে সেটা বুঝতে পেরেছে আসিয়া। কি বললি? কই কিছু না তো। আমি এখানে এলাম কি করে? আমি তো বাসে ছিলাম, আর আমার পাশে তো আকাশ ছিল। ও কই? তিনি এখানে নেই রে, খুঁজে লাভ নেই। আর বাসে কি সারাদিন বসে থাকবো নাকি? কখন এসে পড়েছি আমরা? আপনি তো নাক ডেকে তখন ঘুমোচ্ছিলেন। কি? আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম? অসম্ভব, আমি নাক ডাকি না, বুঝছস? ভালো, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, সবাই খেতে চলে গেছে। এখানে কিভাবে এলাম আমি? কিভাবে আর আসবেন? ঘুমে তো আর চোখ মেললেন না, তাই আমাদের নায়ক তার নায়িকাকে কোলে করে নিয়ে এলো। এবার তাড়াতাড়ি কর। মানে? তোর মানে টানে বুঝতে হবে না তো, যা। আসিয়া কিছু বলতে পারলো না। জোর করে বাথরুমে ঢুকিয়ে দিল সুমি, কিন্তু ওর তো প্রশ্ন মন থেকে যাচ্ছে না। আকাশ ওকে কোলে করে এনেছে? ছি ছি ছি, সবার সামনে দিয়ে! কি লজ্জার ব্যাপার! কিভাবে ঘুমিয়ে পড়লো, এখন সবার সামনে কিভাবে যাবে? নানা কথা ভাবছে। বাইরে থেকে সুমির আওয়াজ পেয়ে ভাবা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। আকাশ সেই কখন থেকে অপেক্ষা করছে। আসিয়ার কিন্তু এখন পর্যন্ত মেয়েটা এসে পৌঁছালো না। আর বসে না থেকে উঠে দাঁড়ালো। এক কদম এগোবে, অমনি সামনে চোখ আটকে গেল। আসিয়া আসছে। সুতি সাদা জামা, নীল পায়জামা, নীল ওড়না দিয়ে মাথা ডেকে আসছে। মুখে কোনো সাজ নেই, তবুও অপূর্ব লাগছে দেখতে। আকাশ হাঁ করে তাকিয়ে আছে আসিয়ার দিকে। আসিয়া একবার তাকিয়ে দেখছে, আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করতে লাগলো। সবাই গল্প করতে বসলো। আকাশ জোর করে আশায়াকে ওর পাশে বসিয়েছে। আসিয়া সবার মাঝে বসতে চাইছিল না, কিন্তু আকাশ কি কথা শোনার মানুষ? সে তো কাউকে কেয়ার করে না। সবাই কি বলছে কি করছে কোনো খেয়াল নেই। আকাশে সে তো আছে আসিয়াকে জ্বালাতে। একবার চুল এলোমেলো করছে, একবার গালে চুমু দিচ্ছে, হাতে। আর আসিয়া কিছুই বলতে গেলেই ঠোঁট দেখাচ্ছে ভয়ে, আর আসিয়া কিছু বলছে না। হঠাৎ কারোর ডাক কানে এলো, ফিসফিসিয়ে কথা বলছে, গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। ভয়ে ভয়ে তাকিয়ে চিৎকার করব, কেউ মুখে হাত দিয়ে আটকে ধরলো। এত ভয় পাও কেন? আমাকে উঠো তাড়াতাড়ি। এখন উঠবো কেন? আর আপনি এখানে কেন? কথা বাদ দিয়ে উঠো তো। না, আমি ঘুমাবো, আপনি যান ঘুমান। আসিয়া বলে ধাক্কা দিল আকাশকে যাওয়ার জন্য। কিসের ঘুম? সারা রাস্তা না ঘুমিয়ে এলে এখন উঠো চুপচাপ। না সুমি, লিমা কিন্তু উঠে যাবে। এখন যদি ওরা আপনাকে এখানে দেখে কি ভাববে বুঝতে পারছেন?
আপনি আসলেন কি করে? দরজা তো বন্ধ ছিল। আসার কথা পরে বলি, এখন উঠো। আর ওরা জাগলে জাগবে, আমার কি? আসিয়া কিছুতেই উঠতে রাজি না, শুয়েই আছে। হঠাৎ আসিয়াকে কোলে উঠিয়ে নিল আকাশ। ও তো নামার জন্য ছটফট করছে, কিন্তু সে কি নামানোর মানুষ? কিছুতেই কিছু হচ্ছে না। আসিয়াও হাল ছাড়ছে না। আর ছাড় দেবো কিন্তু, আর একটু নড়লে। আসিয়া ভয়ে আরও নড়ল না। ছাদে এনে ওকে দোলনায় বসিয়ে নিজেও বসে পড়ল। আসিয়া রেগে অন্যদিকে তাকিয়ে আছে। আকাশ ওর মুখটা ধরে নিজের দিকে ঘুরালো। রাগলে কিন্তু তোমাকে আরো বেশি কিউট লাগে। আসিয়া আবার অন্যদিকে তাকালো। আকাশ ওর মুখটা আবার নিজের দিকে ঘুরিয়ে আসিয়ার কপালে চুমু দিয়ে বসলো। আসিয়া আগুন চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উফ, ব্যথা পেলাম। ভালোই হয়েছে। কি বললা? বলে আসিয়া কাছে এসে বসে নিজের সাথে জড়িয়ে ধরল। তারপর উপরের দিকে মুখটা উঁচু করে ধরল। আর আসিয়ার আকাশের দিকে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর একটা চাঁদ উঠেছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস এসে শুয়ে যাচ্ছে, আকাশ পেছন থেকে আসিয়াকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তটা আসিয়ার জীবনের শ্রেষ্ঠ সময় লাগছে। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবে না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাকে ভালোবাসি তার সাথে রাতের সৌন্দর্য অনুভব করব। আর আমার এই আশাটা সত্যি হলো আসিয়া। বলে আকাশ আসিয়ার গালে চুমু দিয়ে বসলো। আসিয়া চাঁদ দেখা বাদ দিয়ে রেগে আকাশের দিকে তাকালো। কি হলো, আবার এভাবে তাকাও কেন জান? আপনি আসলেই থাক জান, আর বলা লাগবে না। এত রাগ করো কেন খালি? আমি তো তোমাকে আদর করি, তুমি তো নিজে থেকে করোই না। আমি করলেও রেগে যাও। আমার এত আদর ভালোবাসার দরকার নেই। আপনি দূরত্ব রাখলে ভালো হয়। তুমি আসলেই আনরোম্যান্টিক। আমার এত রোমান্টিক হয়ে কাজ নাই। এখন আমি রুমে যাব, আর আটকাবেন না। কেন, তোমার কি এখানে আমার সাথে ভালো লাগছে না? লাগছে, কিন্তু এখন আমি সময়টা উপভোগ করতে চাই না। কেন? এত কেনর উত্তর দিতে পারবো না। আপনিও শুয়ে পড়েন যান। আকাশকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলো আসিয়া। আকাশও দৌড়ে আসে ওর পাশে, হাঁটতে লাগলো। পরদিন সকালে সুমি বাইরে এসে দাঁড়ালো। হঠাৎ ঝড়ের গতিতে পাশে এসে দাঁড়ালো বাচ্চু। বাচ্চু এসেই জামা কাপড় ঠিক করছে। আজ অনেক অন্যরকম লাগছে বাচ্চুকে। ড্রেস আপ ভালো পরেছে, বেড়াতে এসেছে দেখে মনে হয়। বাচ্চু একটু অবাক হয়েছে। সবসময় সুমি তো তাকে ধারের কাছে দেখলে ও বকতে থাকে, কিন্তু আজ কিছু বলল না। স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কেন? না মানে কিছু বললে না যে, সব সময় তো ঝগড়া করো। কি? আমি ঝগড়া করি? না মানে ওই আর কি। তোর সাহস হলো কি করে আমাকে ঝগড়টে বলছিস? তোকে তো আমি আজ। বলে এই সুমি মারতে আসে বাচ্চুকে। বাচ্চু বেচারা কি বলতে কি বলল, এখন আবার ঝগড়া উঠবে। দৌড়ে আকাশের সামনে এসে হাঁপাচ্ছে। কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই কি ডেঞ্জারাস মেয়ে, এ আমাকে কখনো মানবে না। কথা বললেই খালি তেড়ে আসে। মেয়েরা এমনই, চিন্তা করিস না, ঠিক মানবে। তার আগে প্রপোজ তো কর। আমার তো ভয় লাগে প্রচুর, আমি প্রপোজ টপোজ করতে পারুম না ভাই। আকাশ আর কিছু বলতে পারল না। বাচ্চু দৌড়াচ্ছে কারণ সুমি এদিকেই আসছে। ওসি আর টগর বাইরে আসছিল। হঠাৎ দেখলো আকাশ একা দাঁড়িয়ে আছে। আশেপাশে দেখলো না আসিয়া নাই। ও টগরকে বলেই একাই আকাশের কাছে গিয়ে পড়ে যাওয়ার মতো করে চিৎকার করলো। কেউ একজন ধরে ফেলেছে ওসিকে। ওসি তো আকাশ ভেবে খুশি যে আকাশ ওকে ধরেছে। ইচ্ছে করে চোখ বুজে আকাশকে ভালো করে ধরল গলা। খুশি হয়ে চোখ খুলেই 440 ভোল্টেজের শক খেয়ে দিল এক চিৎকার। এদিকে সুমি, লিমা, টগর সবাই এখানেই ছিল, সব দেখছিল। এমন চিৎকার কেন করছে বুঝতে পারছে না। কারণ কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচালে সে এত রাগে কেন, এটাই কেউ বুঝছে না। টগর তো সব বুঝেছে, কারণ ওসি তো ইচ্ছে করে পড়েছিল যাতে আকাশ ধরে নেয়। কিন্তু এখানে তো আকাশ না, রাজু ধরে আছে ওসিকে, আর এটা দেখেই চিৎকার করে উঠেছে ওসি। আসিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে
সবাই জড়ো হয়ে আছে কি হয়েছে দেখার জন্য। এগিয়ে আসে সবাই, চুপ। তাই সুমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সুমি, সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমিও কিছু বুঝতে পারছি না এই মেয়েটার হয় কি মাঝে মাঝে। এই তো পড়ে যাচ্ছিল, রাজু তাকে ধরে বাঁচালো, আবার তাকে দেখে চিৎকার করছে। ন্যাকামো, সহ্য হয় না আমার এসব। ও সে টগরকে নিয়ে চলে গেল, মনে হয় অনেক রেগে আছে, কিন্তু কেন? এত সময় কেউ ঘুমিয়ে কাটায়? কানের কাছে কারো আওয়াজ পেয়ে ঘুরতে গিয়ে কারো বুকের কাছে গিয়ে ধাক্কা খেলো আসিয়া। মাথা উঁচু করে দেখে আকাশ, তার মানে আকাশ কথা বলেছে। রাগী চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে চলে এলো ওখান থেকে। সকালের খাবার খেয়ে রুমে এসে রেডি হতে লাগলো। সুমিরা বেরিয়ে যাওয়ার একটু পর আসিয়াও বের হয়ে যাবে, পেছন থেকে কেউ আসিয়াকে টেনে ধরলো। তাকিয়ে দেখে আকাশ। কি হলো? কি হবে? মজা কেন করছেন? কোথায় মজা করছি? তুমিই তো বলছো কি হলো। তুমিই বলো কি হবে। দূর, খালি কথা পেঁচান আপনি। আমি কথা কই পেঁচাচ্ছি? আমাকে আটকালেন কেন? সবাই বেড়াতে যাচ্ছে দেখছেন না? না দেখার কি আছে? তাহলে ছাড়েন, আমি যাব তো। আমি কি তোমাকে বলেছি তুমি যাবে না? যাব, তাহলে ধরে আছেন কেন? ছাড়েন, যেতে দেন। যাব, কিন্তু সবার সাথে না। মানে? আমি আর তুমি যাব। কেন? আমি সবার সাথে যাব, ছাড়েন। না, সবার সাথে না, আমরা আলাদা যাব, চলো। কথাগুলো বলেই আকাশ আসিয়ার হাত ধরে হাঁটতে লাগলো। আসিয়া ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সবার সাথে গেলে কি হতো? আপনি অনেক কিছু হতো। কিছু হতো না, কত মজা হতো সবার সাথে গেলে। সুমি, লিমা সবাই কত মজা করতেছে। আপনার জন্য আমি ওদের সাথে যেতে পারলাম না। সবার সাথে গেলে আমার ভালো লাগে না। আমি আর তুমি দুজন একা সময় কাটাবো, আর তুমি এখন ওদের কথা ভাবছো। ভাবছি একা একা আবার কিসের মজা। দুজনে কথা কাটাকাটি করলো অনেকক্ষণ। সারাটা সময় অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু আসিয়ার মনটা খারাপ করেই রেখেছে। ভালো লেগেছে তবুও বুঝতে দেয়নি। আকাশকে সব সময় জোর করা ও বুঝেছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল আসিয়া। আহ করে উঠল। তাই দেখে আকাশ অস্থির হয়ে জানতে চাইল, বল, হাসিয়া তুমি ঠিক আছো? দেখি কোথায় ব্যথা পেয়েছো। আমি ঠিক আছি, এত হাইপার হওয়ার কিছু নেই। কিচ্ছু ঠিক নেই। আসিয়াকে ধরে উঠালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর সাথে মনে হয় ধাক্কা খেয়েছিল। আকাশ তো ইচ্ছে মতো বকছে, আসিয়া এত না করছে, শুনছেই না। আকাশকে অনেক কিছু বলে টেনে নিয়ে আসলো ওখান থেকে। আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দিকে। আসিয়ার লজ্জা লাগছে এখন আকাশের এমন করাতে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার। সে তো দেখে ধাক্কা দেয়নি, আমিও তো খেয়াল করে হাঁটিনি। দোষ তো আমার, অযথা। আমি এত কিছু জানতে চাই না। তোমাকে ধাক্কা দিয়েছে এটাই তার অপরাধ। বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এখানে কারো দোষ নেই, সিম্পল একটা কারণে। এটা সিম্পল? তোমার তো ব্যথা লেগেছে। আসিয়া ভাবে আকাশের সাথে কথা বলাই বেকার, আর কিছুই বলল না। এদিকে আসিয়া, আকাশকে তো দেখছি না রে টগর। আমিও খেয়াল করেছি। ওরা কোথায় বলতো? আমার মনে হয় ওরা আলাদা ঘুরতে গেছে। উফ, শিট। ওসি তো সারাটার সময় রেগে আগুন হয়েছিল, আর টগর তাকে ঠান্ডা করতে কিন্তু পারলে তো পরদিন। আসিয়া সকালে ঘুম ভাঙল সুমি আর লিমার হাসির শব্দে। ওদের দিকে তাকালো, দুজন কি যে বলছে আর হাসছে। আসিয়া উঠে ওদের দিকে তাকিয়ে আছে। কি হলো রে, এত হাসছিস কেন রে তোরা? কাল মজার একটা ঘটনা ঘটেছে। কি? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর যা বলার বলছি। আসিয়া গিয়ে ফ্রেশ হয়ে এলো। এবার বলেন আপনাদের হাসির রহস্য। কাল সুমি আর লিমার অর্ধেক কথায় বিরক্ত হচ্ছে। আসিয়া একটু রেগে বলে, কাল কি সেটা বল, খালি কাল কাল করছি। আমি বলছি কি হয়েছে। বল। কাল সুমি আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ সেখানে বাচ্চু ভাইয়ের আগমন। বাচ্চু ভাই হাসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, বাচ্চু ভাই আপনি এখানে, আর আপনার হাত এভাবে পেছনে দিয়ে রেখেছেন কেন? বাচ্চু ভাই বলে,
না মানে লিমা, তুমি একটু ওইদিকে যাবে? আসলে আমার সুমির সাথে দরকার ছিল। বাচ্চুকে বাচ্চুকে থামিয়ে সুমি সাথে সাথে বলল, কেন? ওইদিকে যাবে কেন? তুই যা বলার ওর সামনে বল। প্লিজ। বাচ্চুর কথায় সুমি লিমার হাত ধরে বলল, ও কোথায় যাবে? কি বলবি বল তাড়াতাড়ি। আর হাত এমন পিছনে দিয়ে রেখেছিস কেন? বাচ্চু মুখটা কাচুমাচু করে বলে, থাক আমি যাই। যাই মানে? বল কি বলবি? সুমি আমাকে ছাড়, পরে বলিস। বলেই হাত ছাড়াতে লাগলো, কিন্তু সুমি হাত ছাড়ছে না। কিছু বলমু না, আমি এখন আসি। আসি মানে? এই, তোর হাতে কি যেন দেখলাম, দেখি। বাচ্চু হাত লুকিয়ে আমতা আমতা করে বলে, কই কিছু না তো, এমনি। বলেই বাচ্চু পেছনে ঘুরতে যাবে, সুমি ফট করে ওকে টেনে ধরে আর বাচ্চুর হাত থেকে কিছু নিচে পড়ে যায়। সুমি নিচে তাকিয়ে দেখে গোলাপ ফুলের তোড়া, বাচ্চুর দিকে তাকিয়ে দেখে ভয় ভয় স্পষ্ট। সুমিও একটু রাগী ভাবে তাকিয়ে বলে, এসব কি? ফুল এনেছিস কেন? কাউকে প্রপোজ করবি নাকি? বাচ্চু কি বলবে ভেবে না পেয়ে সুমির হাত ছাড়িয়ে দৌড়ে পালায়। আর আমার তো হাসতে হাসতে শেষ। এত হাসির কি আছে এখানে? আর সুমি, তুই বাচ্চু ভাইয়ের সাথে বেশি বেশি করিস। বেচারাকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছিস। লিমাকে যেতে দিতি কি হতো? আমি শিওর তোকে কাল প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তোরা। আমার কিন্তু দোষ নেই বাবা, আমি যেতে চাইলাম। বেশি বেশি না, ঠিকই করেছি। বোকা হাদারাম একটা, যে কিনা বোকা হাদারাম একটা, যে কিনা ঠিক মতো কথা বলতে পারে না, আবার আমাকে প্রপোজ করবে। সুমি বলেই মুখ ভেঙচি কাটলো। সুমি যে বাচ্চুকে পছন্দ করে সেটা আশিয়ার আগে থেকে জানতো। এখন বাচ্চু ও করে সেটা আকাশকে বলেছে। 3 দিন ভালোভাবে কেটে গেল। ওই দিন আশিয়া রেগে ছিল বলে আর আকাশ একা কোথায় নিয়ে যায়নি, সবার সাথেই ঘুরেছে, কিন্তু সব সময় নিজের সাথে চিপকে রেখেছে আশিয়াকে। একটা ব্যাপার আশিয়ার কাছে খটকা লাগছে, ওই দিনের পর আর ওসি ও আসিয়ার সাথে কথা বলেনি। ঘুরতে গিয়েছি ও অচেনাদের মতো থেকেছে। আজ সবাই চলে যাবে, সব কিছু প্যাকিং করে সবাই চলে গেছে। আশিয়া সবার পরে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে ওসির পাশে এলো, ওকে নিয়েই ভাবছিল। আর এখনই ওসি আসিয়াকে সরি বলল। ওর নাকি মন খারাপ ছিল, তাই এমন করেছে। আসিয়া আর কিছু বলেনি, মন খারাপ থাকতেই পারে। আসিয়া আর ওসি এলো গাড়িতে একসাথে। ওসি অনেক জোর করায় ওর সাথেই বসলো। আকাশ তো আগুন চোখে আশিয়ার দিকে তাকিয়েছিল। 2 দিন পর ক্লাসে বসে আছে আশিয়া আর ওসি। আজ সুমি, লিমা কেউ আসে নাই। আকাশ এলো হঠাৎ। আশিয়া একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল, কারণ 2 দিন হলো আকাশ আশিয়াকে ফোনও করে না, ফোন দিলে রিসিভও করে না। তাই আশিয়া অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। আশিয়া জানে এখন আকাশ ওর রাগ ভাঙাবে। আশিয়া এত সহজে রাগ ভাঙবে না, পণ করেছে। কথাগুলো ভাবছিল আর মনে মনে খুশি হচ্ছিল। আশিয়ার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আকাশ ওর পাশ কাটিয়ে ওসির কাছে গিয়ে দাঁড়ালো। আশিয়া মাথাটা উঁচু করে ওর দিকে তাকালো। হাই ওসি। হাই, কেমন আছো? আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি কেমন আছো? আমি ভালো। আসো বাইরে যাই, তোমার সাথে আমার কথা ছিল। আশিয়া তো অবাকের চরম সীমায় পৌঁছে তাকিয়ে আছে ওদের দিকে। আকাশ কথা বলছে তাতে অবাক হচ্ছে না, অবাক হচ্ছে আকাশ এমনভাবে কথা বলছে, পাশে যে আশিয়া আছে খেয়ালই করছে না, মনে হয় চেনে না আশিয়াকে। আকাশ আর ওসি চলে গেল হাসতে হাসতে। ওসি একবার আসিয়াকে বলছিল, কিন্তু আকাশ বলল ওর যাওয়ার দরকার নেই। আশিয়া মাথায় তো কিছু ঢুকছে না, ওসির সাথে তো আগে কথা বলতে চাইতো না, আজ কি হলো যে ওকে চিনছে না, এমন করছে ওসি। কিছুক্ষণ পর ওসি হাসি মুখে ফিরে এলো। আশিয়া সারাটা ক্লাস এসব ভেবেই কাটিয়ে দিল, মাথায় কিছু ঢুকছে না, আকাশের ব্যবহারটাও মানতে পারছে না। রাতে রুমে বসে আছে আর ভাবছে আকাশ কি ওই দিনের জন্য রাগ করে, কিছু বুঝছে না। আশিয়া আকাশের নাম্বারে কয়েকবার ফোন দিল, বারবার কেটে দিচ্ছে, আবার দিল, এবার রিসিভ হয়েছে। আকাশ ফোন রিসিভ করেই বলতে লাগলো, বারবার ফোন দিচ্ছ কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না।
তবুও ডিস্টার্ব না করলে হয় না, তাই না? আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি? হুম। আকাশ বলেই কেটে দিল। এই কথাটা বলতে পারলো আশিয়া নাকি ডিস্টার্ব করে। আকাশ এতটা চেঞ্জ কি করে হলো? অনেক কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। না, আকাশ এমন কি করে করতে পারে? ও তো আশিয়াকে অনেক ভালোবাসে, তাহলে আজ এমন কেন করলো? চোখ দিয়ে অধরে জল গড়িয়ে পড়ছে। না, কিছুতেই আকাশের এমন ব্যবহার মেনে নিতে পারছে না আশিয়া। সেদিন আকাশের সাথে বসেনি বলে কি, কিন্তু এর আগেও ও তো অনেক সময় খারাপ ব্যবহার করেছে, কখনো তো এমন করে কিছু বলেনি। আশিয়ার ফোনেও বিরক্ত হয়, এটা কি করে বলতে পারলো? না, কিছুতেই মানতে পারছে না আশিয়া। অর্ধেক রাত এসব ভেবে কাটিয়ে দিল আশিয়া। কখন যে ঘুমিয়ে পড়েছে বসেই তার খেয়াল নেই। এদিকে আকাশ আশিয়ার বারান্দায় বসে এসব দেখছিল। আর যখন ফোন দিয়েছিল তখন আকাশ আশিয়ার বাড়ির নিচে ছিল। আশিয়া ঘুমিয়ে পড়া মাত্র রুমে প্রবেশ করলো। আকাশ এসে আশিয়াকে ঠিক করে শুয়ে দিল, তারপর মুখটা ধরে কপালে একটা কিস করলো। তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার ব্যবহারে, তাই না জান? কিন্তু এই কষ্টটা যে তোমার পেতে হবে, নইলে তুমি বুঝবে না, সব সময় আমাকে ইগনোর করবে। তোমাকে বোঝানোর জন্যই তো এসব করছি। আর এই প্ল্যানটা অসির। হঠাৎ আনোয়ার নাম্বার থেকে একটা কল আসে। হুটহাট আনোয়ার নাম্বার রিসিভ করে না আকাশ, তাই করলো না। বারবার কল আসার রাজুর কাছে দেয়। রাজু রিসিভ করে দেখে ওসিয়া আকাশকে চাইছে। একরাশ বিরক্ত নিয়ে ফোন কানে দেয়। অতীত। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? রাগ করছো কেন? আমি তোমাকে হেল্প করার জন্যই ফোন দিয়েছি। মানে? দেখো, তুমি আশিয়াকে ভালোবাসো, আর আশিয়া তোমাকে সবসময় ইগনোর করে, তাই না? না। আমাকে মিথ্যে বলে লাভ নেই। ইগনোর না করলে আজ আমার সাথে বসে এলো তোমাকে ছেড়ে। আকাশ আর কিছু বলল না। আসলেই সবসময় আশিয়াকে জোর করতে হয়। একবার শুধু বলছিল ও আমাকে ভালোবাসে, তবুও আই লাভ ইউ বলে নাই, জাস্ট হুম বলেছে। ওসি তখন ওকে ইগনোর করতে, অন্য মেয়েদের সাথে বেশি মিশতে, তাহলে আশিয়া জেলাস হবে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় আশিয়া, নিজের করে পেতে। বর্তমান আকাশ একদিনে আশিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটার চোখ মুখ ফুলে কি হয়েছে, চুলগুলো সরিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলো। হঠাৎ আশিয়া নড়ে ওঠে। আকাশ দ্রুত ওখান থেকে সরে যায়। আশিয়া একটু করে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ওর মনে হলো কেউ ওকে দেখছে খুব কাছ থেকে। নরম কিছু মুখে লাগছিল। পরদিনও আকাশ আশিয়ার সাথে কথা বলে না, ওকে দেখিয়ে দিকে ওসির সাথে কথা বলে। আশিয়া এটা বুঝছে না, ওসির সাথে এত কিসের কথা। আশিয়া অনেক কষ্ট পায়, এতে কিন্তু কিছু বলে না। 3 দিন পর আসিয়া ক্লাসে বসে আছে, হঠাৎ টগর আসে। কেমন আছো আশিয়া? ভালো, তুমি? ভালো। তোমার আর আকাশের কি ব্রেকআপ হয়েছে নাকি? আসিয়া শখ হয়ে টগরের দিকে তাকালো। মানে? এমন একটা কথা শোনালো, সাথে দেখলো যে আসিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আকাশ আর ওসির কিছু কাপল পিক। টগর আরো বলল ওরা নাকি রিলেশন করে এখন। এর জন্যই কি তাহলে আকাশ আসিয়াকে ইগনোর করে, ওকে ওসিকে ভালোবাসে? তাহলে আসিয়ার কি হবে, কি করে থাকবে আকাশকে ছাড়া? চোখের পানি বাদ মানছে না। অনেক কষ্টে ক্লাসটা শেষ করে বাড়ি এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। বাসর ঘরে বসে আছে আশিয়া। এমন কিছু হোক সত্যিই চায়নি। আকাশকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু আশিয়াকে ঠকিয়েছে, তাই তো অন্য কাউকে বিয়ে করতে হলো। এটা করার দরকার ছিল নয়। আকাশ আশিয়াকে আরো ডিস্টার্ব করত। আশিয়া একটা কথা ভেবে পাচ্ছে না, আকাশ ওকে ভালো না বাসলে এই 1 মাস কেন পেছনে ঘুরলো, আর ভালোবাসলে কেনই বা ওসির সাথে? না আর ভাবতে পারছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কেন আকাশ, কেন এমন করলে? কেন? তোমার জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে। রাগের মাথায় বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কার সাথে বিয়ে হয়েছে তাও জানি না, তাকে দেখিও নি। বাবা অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ আকাশের জায়গা কাউকে দিতে পারবো না।
আকাশ ওই ব্যবহার আর ওসির সাথে রিলেশনের কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল আসিয়া। তারপর নিজেই সরে আসে আকাশের জীবন থেকে। কিন্তু অবাক করা বিষয়, আকাশ আবার ওকে জ্বালানো শুরু করলো না। ওসিকে যেহেতু ভালোবাসে, তাহলে আসিয়া তাই বাবাকে বিয়ের কথা বলে। বাবা ওকে অনেকবার বলেছে বিয়ের কথা, কেন হঠাৎ? কিন্তু বাবা পরে রাজি, সাথে খুশিও ছিল। হঠাৎ দরজার শব্দে ভাবনা বাদ দিয়ে জড়সড় হয়ে বসলো আসিয়া। বুকের ভেতর টিপটিপ করছে। কি করবে এখন? আসিয়া অন্য একজনের সাথে কি করে মানিয়ে নিবে? ভালোবাসি একজনকে আর থাকতে হবে অন্য একজনের সাথে? না, আসিয়া কিছুতেই পারবে না। মাথা নিচু করে কথাগুলো ভাবছিল। হঠাৎ একটা কণ্ঠ শুনে শক হয়ে উপরে তাকালো। আকাশ আসিয়ার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, কিছু বুঝতে পারছে। আকাশ এখানে কি করছে? ওর রাগ দেখে তো আসিয়া ভয়ে শেষ। এই রাগ আসিয়া আরমানের সাথে মিশেছিল বলে দেখিয়েছিল আকাশ। আজ আবার সেই রাগী ফেস। আকাশ, আপনি এখানে? কেন, কি ভেবেছিলি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবি? কিন্তু এই আকাশ যতদিন বেঁচে আছে তা কোনোদিনও পূর্ণ হবে না। তুই শুধু এই আকাশের, আর কারো না। মানে কি? মানে খুব সহজ। তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু তোর আশা পূরণ হয়নি। বিয়ে তো আমার সাথেই হয়েছে। আকাশের কথায় বুঝতে পারলো ওর সাথে আসিয়ার বিয়ে হয়েছে, কিন্তু ও ভাবনার মাঝে আকাশ আবারও বলে ওঠে, এত ভেবে লাভ নেই। তুই আমাকে বিশ্বাস না করে খুব ভুল করেছিস। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আসিয়া মাথা কিছুই ঢুকছে না। কিভাবে কি হয়েছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে আসিয়াকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নিজেও ঝাঁপিয়ে পড়ল ওর উপর। আসিয়া বারবার বলছে, প্লিজ আকাশ, আমি এইসবের জন্য প্রস্তুত নই। কিন্তু কোনো কথা না শুনে আসিয়া ঠোঁট নিজের মাঝে নিয়ে নিল। এটা আকাশের ভালোবাসা না, রাগ। এত কষ্ট হচ্ছে, আসিয়ার মনে হচ্ছে মরে যাবে। সহ্য করতে না পেরে আসিয়া জ্ঞান হারালো। রাত 2টা বাজে। আকাশ আসিয়ার হাত ধরে বসে আছে। আসিয়ার জ্ঞান নাই। এখন আকাশের খারাপ লাগছে, কিন্তু এটা করা দরকার ছিল। এত ভালোবাসা দিল, তবুও সামান্য বিশ্বাস করতে পারলো না। ভুল বুঝে চলে যেতে চাইলো। কিভাবে? ও কি জানে না আকাশ ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না? আজকের পর আর আকাশকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনতেও পারবে না। আকাশ আসিয়ার মুখের দিকে একদিনে তাকিয়ে আছে আর বলছে, কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হলি তুই? আমার কথা কি একবারও মনে হয়নি তোর? আকাশের চোখ দিয়ে ও পানি পড়ছে। আসিয়াকে দেখে খারাপ লাগছে, তাকানো যাচ্ছে না। আকাশের জন্য এই অবস্থা, কিন্তু আকাশ কি করবে? আসিয়া তো ওকে রাগিয়ে দিয়েছিল। আকাশ উঠে গিয়ে ওষুধ এনে কামড়ের জায়গায় দিতে লাগলো। তারপর মুখে পানি ছিটা দিতে লাগলো। আসিয়া নড়ে উঠল। তুমি ঠিক আছো জান? আসিয়া চোখ খুলে সামনে আকাশকে দেখে ওর সামনে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আকাশের কথা শুনে সেই সময়ের কথা মনে পড়ে আর ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি। হাসিয়া, এভাবে চিৎকার করছো কেন? আমাকে একদম ছুবেন না আপনি। এটাই তো চেয়েছিলেন আপনি, আমার শরীর, তাই না? এখন তো পেয়ে গেছেন। আর আমাকে ডিস্টার্ব করবেন না, এটাই আপনার ভালোবাসা, তাই না? কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আসিয়া আকাশ অসহায় কণ্ঠে বলে, হাসিয়া, এসব কি বলছো? আমি তোমার শরীর, এটা তুমি বলতে পারলে? পারলাম। যা সত্যি তা বলতে সমস্যা কি? আপনি আমাকে ভোগ করার জন্য। আর একটা বাজে কথা শুনলে তোকে আমি। আমাকে কি মেরে ফেলেন? আসিয়া আকাশের হাত নিজের গলায় নিয়ে চেপে দিয়ে ধরে। আকাশ হাত সরিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। কেন তুই আমার ভালোবাসা বুঝিস না? কেন তুই আমার ভালোবাসা বুঝিস না? কেন? আমি শুধু তোকে ভালোবাসি, আর কাউকে না। বলেই আসিয়াকে জড়িয়ে ধরলো। আসিয়া ছুটানোর চেষ্টা করছে, পারছে না। তাহলে ওশি? আবার অসি কিসের? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো শুধু। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি সব জানি, শুধু মাঝখানে আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন। তুই আমাকে কেন বিশ্বাস করছিস না? যেটা সত্যি সেটা বিশ্বাস আমি করেছি। ভুলটা করেছিস, সময় মতো ঠিক বুঝবি। এখন ঘুমা, কথা বাদ দিয়ে।
বলেই আকাশ আশিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আশিয়া ছোটার চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরদিন দরজার ধাক্কায় আশিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। তাড়াতাড়ি উঠতে গেলে আকাশকে খেয়াল করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আকাশের দিকে তাকালো। কত স্বপ্ন ছিল সকালে আগে আশিয়া উঠে ওর মুখটা দেখবে, কিন্তু আজকালের ব্যবহারের পর আর দেখতে মনে সেই ফিলিংস আসছে না। আকাশ ওসিকেই ভালোবাসলে আশিয়াকে কেন বিয়ে করলো? আশিয়া তো ওর জীবন থেকে চলে যাওয়ার জন্যই বিয়েতে রাজি হয়েছিল। না চাইতেও আকাশের মুখে আশিয়ার হাত চলে গেল। দ্রুত সরিয়ে উঠে দাঁড়িয়ে বাথরুমে চলে গেল। কত বেলা হয়ে গিয়েছে, নিশ্চয়ই সবাই বলেছে নতুন বউ কত ঘুমায়। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়ালো আর আঁতকে উঠল। আশিয়া এইভাবে সবার সামনে যাবে কি করে? ঠোঁট কেটে গেছে, এজন্যই তো ব্যথা করছিল। গলায় কামড়ের দাগ দেখা যাচ্ছে। এভাবে সবার সামনে কি করে যাবে? হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো জান? আকাশকে আশিয়া ধাক্কা দিয়ে সরিয়ে বলে। বলছি না আমাকে ছুবেন না। আকাশ আবার আশিয়ার কাছে এসে বলে, ছোঁয়ার কি কিছু বাদ রেখেছি যে মানা করছো? আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনবো? বলেই আবার আশিয়াকে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। তারপর ঠোঁটে হাত দিয়ে বলতে লাগলো, এখনো কি ব্যথা করছে? আশিয়া রেগে কথা বলছে না, আর বললেই কি শুনবে? আবার দরজায় টোকা পড়ল। আশিয়া আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। আশিয়া দৌড়ে বাইরে এসেছে ঠিকই, কিন্তু এখন সবার সামনে যাবে কি করে? সবাই তো লজ্জা দেবে। শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁট তো আর ঢাকা যাবে না। কি করবে এখন? কথাগুলো ভাবছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল। আশিয়া তাকিয়ে দেখে একটা মেয়ে কোলে একটা বাচ্চাও আছে, একদম ছোট। আশিয়া সামনে এসে হেসে উঠল। আশিয়া তো তাকে চিনি না, তাকিয়ে আছে। আমি সোনিয়া, আকাশের ভাবি। আশিয়া তো অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের ভাই আছে, কিন্তু ও তো আশিয়াকে বলেছিল ওর ভাই নেই, ও একা। আশিয়ার ভাবনার যেন সামনে দাঁড়ানো সোনিয়া বুঝতে পারল। সে হেসে বলল, এত অবাক হচ্ছ কেন? আমি আকাশের মামাতো ভাইয়ের বউ। এই তোমার ঠোঁটে কি হয়েছে গো? কেটে গেছে দেখছি। সোনিয়ার কথা শুনে আশিয়া আটকে উঠল। ঠোঁটে হাতে দাঁড়িয়ে আছে, এই ভয়টাই পাচ্ছিল। এখন কি বলবে? আসলে থাক, বুঝেছি, আর বলতে হবে না। ওষুধ খেয়েছ? আশিয়া না জানালো। ভাবিটা আশিয়াকে নিজের রুমে থেকে ওষুধ এনে লাগিয়ে দিল। সোনিয়ার সাথে কথা বলে আশিয়া বুঝতে পারল আকাশের ভাবি অনেক মিশুক আর ভালো। আশিয়া নিচে বসে আছে, আশেপাশে থেকে অনেকে দেখতে এসেছে। সবাই নানান কথা বলে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় তাদের সামনে থাকতে হলো। তারপর শাশুড়ি মার সাথে কাজ করতে গেল। সে কি যেন বুঝে আশিয়াকে আবার ঘরে পাঠিয়ে দিল। আশিয়া তো সেই খুশি, কারণ ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আশিয়া মানা করেছিল, কিন্তু ওর শাশুড়ি জোর করে বলল যেতে। ও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলো। এসে দেখে আকাশ আবার ঘুমিয়ে পড়েছে। খাটের মাঝখানে শুয়ে আছে আশিয়া। একবার ডাকতে চেয়েছিল, কিন্তু কেন যেন কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই না ডেকে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। হঠাৎ একজোড়া হাত আশিয়াকে কাছে টানতে লাগলো। আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তোমার জন্য আবার জেগে গেলাম। বলেই আশিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আকাশ। উফ, ছাড়ুন। আকাশ আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথা দিয়ে না জানালো। আশিয়া ছোটার চেষ্টা করে, ও ছুটতে পারছে না। নড়ানড়ি করলে কিন্তু আবার। বলেই নিচের ঠোঁট আশিয়ার দিকে এগিয়ে আনে। আশিয়া আকাশের মতলব বুঝে ঠোঁটের উপর হাত দিয়ে চেপে ধরে। আকাশ আশিয়ার গালে চুমু দেয়, তারপর হাত সরিয়ে ঠোঁটের কাছে যেতে গেলেই আশিয়ার ওর মাথা আকাশের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরে। আচ্ছা, আর নড়বো না। আকাশের নিজের উদ্দেশ্য সফল হয়েছে, তাই সে মুচকি হেসে নিজেও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন, আজ বৌভাতের অনুষ্ঠান। অনেক আত্মীয় স্বজন আসছে। পার্লার থেকে লোক এসে আশিয়াকে সাজিয়ে দিয়ে গেছে। ও রুমে বসে আছে। হঠাৎ আকাশ এলো রুমে। নীল কালারের শেরওয়ানি পরেছে, এমনিতেই ফর্সা, তার মধ্যে নীল রং।
অনেক সুন্দর লাগছে। আসিয়া হাঁ করে তাকিয়ে আছে। কি দেখছো? আকাশের আওয়াজ পেয়ে চোখ ফিরিয়ে নিল আসিয়া। আকাশ আবারও বলে, এই চোখ সরালে কেন? দেখো, আমি কি দেখতে মানা করেছি নাকি? অন্যের জিনিস আমি দেখি না। আকাশ কথাটা বলে রেগে আসিয়ার হাত মুচড়ে ধরে। আসিয়া ব্যথায় আহ করে ওঠে। আকাশ ছাড়ুন, আমার লাগছে। আমারও লাগছে এইখানে। আকাশ হাত দিয়ে বুকের মাঝে দেখিয়ে দেয়। আসিয়া অবাক চোখে তাকিয়ে আছে। আকাশের দিকে ওর কথাগুলো আজ অন্যরকম লাগছে। কোনো রাগ নেই, স্বাভাবিকভাবে বোঝাতে চাইছে। আকাশের চোখের দিকে তাকিয়ে আছে আসিয়া। না, এই চোখ মিথ্যা বলতে পারে না। ওর চোখ ছলছল করছে। কিন্তু তাহলে ওই ছবিগুলো কিছু মাথায় আসছে না। আচমকা আকাশ আসিয়ার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আসিয়া আর বাধা দিল না, আবেশেই চোখ বন্ধ করে রইল। হঠাৎ কারো কথায় দুজনেই দুজনের থেকে সরে দাঁড়ালো। আসিয়া তাকিয়ে দেখে সোনিয়া এসেছে। আমি কি ভুল সময় এসে পড়েছি নাকি? হুম। আসিয়া তো লজ্জায় মরে যাচ্ছে, আর মনে মনে বলে, ছি ছি, উনি কি ভাবছে? ভুল সময় আসলো, কিছু করার নেই। এখন রোমান্স শেষ করে তাড়াতাড়ি নিচে আসো। সোনিয়া বলেই চলে গেল। আসিয়া উল্টো দিকে ঘুরেই আছে। আকাশ পেছন থেকে আবার জড়িয়ে ধরল। আসিয়া ওকে সরিয়ে ফিরে তাকালো। আবার? তুমি আমাকে বিশ্বাস করেছো তো? অসহায় মুখ করে আকাশ কথাটা বলে। আসিয়া কিছু না বলে তাকিয়ে আছে। আকাশ কিছুক্ষণ আসিয়ার দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরে হাঁটতে লাগলো। ওরা নামার সাথে সাথেই সব লাইট বন্ধ হয়ে গেল। একটা লাইট শুধু ওদের দিকে ধরা হলো। আকাশ আসিয়ার হাত ধরে স্টেজে নিয়ে বসালো এবং নিজেও বসলো। তবুও হাত ছাড়ে নাই, সেইভাবেই ধরে রেখেছে। সবাই পদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই হাত এভাবে ধরে রাখার জন্য। আমার হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে, কি ভাববে? আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আসিয়া হাত ছোটানোর চেষ্টা করছে, আর আকাশ আরো ভালো করে হাত ধরে নিল। রাগীভাবে আকাশের দিকে তাকালো আসিয়া। সব সময় আপনার জ্বালাতন আমার অসহ্য লাগে, ছাড়ুন আমাকে। বলে জোর করে ছাড়িয়ে নিল আকাশ। ছলছল চোখে আসিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছিল। আসিয়া অন্যদিকে তাকিয়ে থাকে। আকাশ ওর পাশ থেকে উঠে যায়। আসিয়া দেখে কিন্তু তেমন কিছু ভাবে না। সব আত্মীয় স্বজনরা এসে কথা বলছে আর আকাশের কথা জিজ্ঞেস করছে। আসিয়াদের বাড়ি থেকেও সবাই চলে এসেছে। আসিয়া ছোট বোন তো দৌড়ে এসে ওকে জড়িয়ে কান্না করে দিল। সবার সাথে হাসি মুখে কথা বলল আসিয়া। সবাই শুধু আকাশের কথা জিজ্ঞেস করছে, কোন যন্ত্রণায় পড়ল ও? অনেকক্ষণ হয়ে গেছে, আকাশের কোনো খবর নেই। হঠাৎ কাউকে দেখে চমকে গেল। ওসি এসেছে এখানে। সোজা আসিয়ার কাছে এসে বলতে লাগলো, হাই আশিয়া, কেমন আছো? ভালো, তুমি? আমি কি করে ভালো থাকবো আশিয়া? আকাশ আর আমি দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আকাশের পরিবার তোমাকে বিয়ে করার জন্য জোর করেছে। আসিয়া তো আকাশকে একটু বিশ্বাস করতে যাচ্ছিল, এখন আবার এসব শুনে অবাক হয়ে ওসির দিকে তাকালো। কি জোর করেছে? কিন্তু আকাশের ব্যবহার তো তা বলছে না। উফ, আসিয়া কাকে বিশ্বাস করবে? ওসি অনেক কথা বলে ওর কাছ থেকে চলে গেল। আকাশ ওসিকে ভালোবাসলে আসিয়ার সাথে তাহলে কেন করলো এমনটা? কিছুই মাথায় ঢুকছে না। পরিবারের জোর করেছে। আসিয়া স্টেজ থেকে উঠে দাঁড়ালো রুমে যাওয়ার জন্য। আশেপাশে আকাশকে খুঁজলো, কিন্তু নাই, কোথাও নেই। সিঁড়ির কাছে এসে কারো কথায় থেমে গেল আসিয়া। ওসি কারোর সাথে ফোনে কথা বলছে। ও যে আসিয়াকে মিথ্যা বলেছে সেগুলিই বলছে। এত কিছু করেও আশিয়াকে আকাশের জীবন থেকে সরাতে পারলাম না। বিয়েটা করেই ফেললো, কিন্তু আমি ওদের সুখী হতে দিব না। তাই তো আশিয়াকে। আসিয়া আর কিছু বলতে দিল না। রাগে আসিয়ার মাথা ফেটে যাচ্ছে। সজোরে চড় বসিয়ে দিল ওসির গালে। এভাবে আমাকে ঠকালি কেন? কি ক্ষতি করেছি তোর? তুই আমায় ঝড় দিলি? আর কি ক্ষতি? কোন ক্ষতি করিসনি, কিন্তু আমি আকাশকে অনেক ভালোবাসি, আর ওকে আমি চাই। কিন্তু আকাশ তোকে ভালোবাসে না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ওসির সাথে ঝগড়া করে এসে রুমে বসে আছে আসিয়া। এখন 6টার মতো বাজে। আকাশকে আর দেখেনি কোথায়। আকাশ রাগ করে গেছে, চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছে না। চুপ করে বসে আছে আসিয়া। আজ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল। আকাশ নেই, তাই যাওয়া হলো না। সবাই অনেক খুঁজছে।
আকাশকে, কিন্তু পায়নি। রাজু আর বাচ্চু ওরা জানে না কোথায় আছে, তারা খুঁজতে গেছে। রাত 10টার দিকে আকাশ বাড়িতে আসে। এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে নেয়। আশিয়ার দিকে একবারও তাকায়নি। অনেক কষ্ট দিয়েছে আশিয়া, তাই ওরই রাগ ভাঙাতে হবে। আকাশ শুতে যাবে, আশিয়া ওর সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ অবাক হয়ে তাকিয়ে। কি হলো, সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তো চাও আমি যেন তোমাকে টাচ না করি, এখন তাহলে এমন করছো কেন? সরি। কেন সরি? তোমাকে ভুল বোঝার জন্য। আকাশ অবাক হয়ে তাকিয়ে বলে, মানে? আশিয়া সব খুলে বলল আকাশকে। সব শুনেও আশিয়াকে সরিয়ে দিল। কি হলো, সরিয়ে দিলে কেন? তো কি করব এখন বলবে? কিছু দেখাবে আর তুমি তা বিশ্বাস করলে কি করে? আমি তোমার জন্য কি কি না করেছি তুমি ভাবলে কি করে আমি ওই মেয়েকে ভালোবাসতে পারি? কি করে ভাবলে? তোমার আমাকে সব জানানো উচিত ছিল, কিন্তু তুমি তো নিজে শুনে বিশ্বাস করে আমাকে ছেড়ে চলেই যেতে চাইলে। একবারও কি মনে হয়নি আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আকাশ তবুও মানছে না। রাগ যে ভালোই করেছে বোঝা যাচ্ছে। আশিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী না। ও জানে কি করে আকাশের রাগ ভাঙাতে হয়। আশিয়া আকাশের সামনে গিয়ে আচমকা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। আকাশের দিকে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিয়ার দিকে। ও যে কল্পনা করেনি এমন কিছু করবে। আশিয়া প্রথমে আকাশ সাড়া না দিলেও পরে দেয়। আশিয়া ছেড়ে দিতে গেলে আকাশ আঁকড়ে ধরে ওর ঠোঁট। সব রাগ এতে মাটি হয়ে যায়। আকাশকে জোর করে ছাড়িয়ে জড়িয়ে ধরে আশিয়া আর বলে, সরি, মাফ করে দাও প্লিজ। কি বললে? কই? তুমি করে বললে? বলেছিলাম না, বিয়ের পর তুমি করে বলবো। আকাশের মুখ দেখেই বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। আবার আশিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এত জোরে চেপে ধরেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। তোকে অনেক ভালোবাসি জান, প্লিজ কখনো ছেড়ে যাস না, তাহলে বাঁচতে পারবো না। আমিও কখনো ছেড়ে যাব না। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। আকাশ আশিয়াকে কুলে তুলে নেয়। সব রাগ অভিমান শেষ, এখন শুধু ভালোবাসা। সুখে থাক আশিয়া, আকাশ ভালো থাকুন।